আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল কারীম আল্লাযী খালাকাল ইনসান আল্লাযী আল্লামাহুল বায়ান ওয়া আল্লামাহুল কুরআন ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবচেয়ে শ্রেষ্ঠ দরুদের নাম কি? পড়েন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে জমিনে বসে কোরআন শুনতে এসেছেন, জমিনের মালিকের নাম কি? আকাশ কার? প্রশংসা করবেন কার? সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? লাভ হয়েছে কার? হ্যাঁ, লাভ কার? আমাদের। আপনি যদি কোনো নেতার প্রশংসা করেন তাহলে লাভ কার? হ্যাঁ, নেতার। তার ভোট বাড়বে, ঠিক না বেঠিক? আপনি যদি সরকারের প্রশংসা করেন লাভ কার? আপনি যদি কোনো পীরের প্রশংসা করেন লাভ কার? কিন্তু একজনে আছেন, আপনি যদি তার প্রশংসা করেন আপনার আমল টামাটা নেক দিয়ে ভর্তি করে দিবে। সেই একজনের নাম কি? জানতে চাইলাম কত লাভ হয়েছে। হাদিস নোট করে নিয়ে যান। বুখারীর বর্ণনায় বিশ্বনবী নামাজের ইমামতি করছেন, সাহাবায়ে কেরাম মুসল্লি। আপনারা বলেন ইমামটা ছোট না বড়? আমার মতো 40 শেখা হই না ইমাম। আমার নবী হলেন ইমামুল খাতামুন। আমার নবীর চাইতে বড় ইমাম আল্লাহর জমিনে আর কেউ আসে? সেই বিশ্বনবী নামাজের ইমামতি করছেন, সাহাবায়ে কেরাম মুসল্লি। আল্লাহর হাবিব যখন রুকুতে গেলেন, রুকুতে যে প্রশংসা করলেন কার? রুকুতে যে বললেন সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে দাঁড়াবার সময় বললেন সামিআল্লাহু লিমান।
সোজা হয়ে দাঁড়িয়ে বললেন রব্বানা লাকাল। একজন সাহাবা একটু বাড়িয়ে বললেন, তিনি বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বিশ্বনবী নামাজের সালাম ফিরিয়ে বললেন, নামাজের ভিতরে রুকু থেকে দাঁড়াবার পরে আল্লাহর প্রশংসা করতে যা কথাগুলি বাড়িয়ে বলেছো কে দাঁড়াও, এগুলিও তো আমি শিখাই নাই, কোথায় পেয়েছো? সাহাবা ভয় পেয়ে গেলেন। ভয়ে পেয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইচ্ছা করে বলি নাই, বরং আমি আমার জীবনের চাইতে আমার আল্লাহকে অনেক বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। কাকে ভালোবাসি? আমি আমার জীবনের চাইতে আমার আল্লাহকে অনেক বেশি ভালোবাসি। আমি যখন এই নামাজে দাঁড়াই আমার আল্লাহর কথা ছাড়া আমার আর কারো কথা মনে পড়ে না, সেজন্য আল্লাহর জন্য কথাগুলো একটু বাড়িয়ে বললাম। আল্লাহর হাবিব বললেন, সাহাবা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি নবী, তুমি নবী নও, আমি যা দেখি তুমি তা দেখো না। তুমি যখন নামাজের ভিতরে আল্লাহর জন্য কথাগুলি বলতেছিলে আমি আকাশের দিকে তাকায়া দেখতে পেলাম একজন দুইজন নয়, বরং 30 জনেরও বেশি ফেরেশতা হাতে কলম কাগজ নিয়ে প্রতিযোগিতায় লেগেছে তোমার আমল নামায় কে কত বেশি নেকি লিখে দিতে পারে। আল্লাহু আকবার। সেজন্য প্রশংসা কার? দল করবেন কার? অনেকে মনে মনে ভাববে হুজুরে কোন দলের কথা কয়। আসলে আমাদের কোনো দল নাই, আমাদের দল একটা। জোরে বলেন কয়টা? আমাদের দলের নাম ইসলাম। বলেন কি নাম? আল ইসলামু হাক্কুন অল কুফরু, আল ইসলামু নূরুন অল কুফরু। সুতরাং দলাদলি নাই, ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেদিকে আমরা আছি, বিশ্বনবী যেদিকে আমরা আছি, তাইলে আমরা কয় দল? কার দল? দুই জায়গায় দলাদলি চলে না। কয় জায়গা? একটা হলো আল্লাহর ঘর মসজিদ। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাসদ করেন, বাসদ করেন, যে কোনো দল করেন না কেন, ডান পা দিয়ে যখন আপনি মসজিদে ঢুকেন আপনি কার দল? আরো আস্তে কোন? আমরা সবাই তখন এক দল হয়ে যাই। আমাদের দল হলো ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সেখানে দাঁড়িয়ে বলি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি মুতাওয়াজ্জিহ হলাম কার দিকে? জোরে বলেন কার দিকে? আর বাংলাদেশে ইদানিং কিছু ভণ্ড পীরের আবিষ্কার হয়েছে, ওনারা ওনাদের মুরিদদের কলব মুতাওয়াজ্জু করে ওনার বাবা হুজুরের কলবের দিকে। এরকমের ভণ্ড আছে না নাই? কোন মুসলমান কোন ব্যক্তির দিকে মুতাওয়াজ্জু হতে পারবে না আল্লাহর দিকে ছাড়া। আপনারা বলেন আমরা কাবার দিকে ফিরে নামাজ আদায় করি কি করি না? কিন্তু আমরা কি কাবার দিকে মুতাওয়াজ্জু হই না আল্লাহর দিকে? আমরা সেখানে বলি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, আমি মুতাওয়াজ্জু হলাম কার দিকে? তারপরে সর্বশেষ বলি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, মুশরিকদের দল আমরা করি। তাহলে মসজিদে দল চলে কার? আরেকটা জায়গা আছে আপনি দল নিয়ে যেতে পারবেন না, সেটা হলো কবর। ঠিক না বেটি? আপনি যদি কবরে যেয়ে ফেরেশতাদেরকে বলেন আমি জাসদের কর্মী আইছি, কপালে ফিদা আছে না নাই? আছে না নাই? চামড়া উঠে ফেলবে, বলবে ফাইজলামি করছে না, জাসদ বাসদ চলে না। এখানে দল চলে কার? আপনি মরে যাবেন, আপনি মরার পরে আপনার লাশটাকে সাদা কাপড় দিয়ে প্যাকেট করা হবে। আপনার এলাকার মুসল্লিরা আপনার জানাজা পড়ে, আপনার লাশটা যখন কবরে দিবে একটা দোয়া আছে না নাই? কোন দোয়া? সেখানে কি জাসদ চলবে? বাসদ চলবে? সেখানে বিশ্বনবীর দলের কথা আছে না নাই? সুতরাং দল কার? আজকের মাহফিলে যত লোক এসেছি দলমত বুঝি না, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোন বেয়াদবের বাচ্চা যদি কথা বলে তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। রাজি আছেন মুসলমান? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। আসলে মিছিল টিছিল কিচ্ছু না, আপনারা একটু ঠান্ডাই আসলেন তো একটু গরম করলাম আর কি। ঠান্ডা জায়গায় কোনো কিছু দিলে অসুবিধা আছে না নাই? কথা কয় না। আপনাদের এলাকার মহিলারা রুটি বানায় না? রুটি কি দিয়া বানায়? আটা দিয়া। কি দিয়া? আটা আগে খাইতো গরিবেরা, এখন খায় বড় লোকেরা। যতদিন গরিবরা আটা খাইছে আটার দাম ছিল কম, এখন কারা খায়? দাম কম না বেশি? গরিবদেরকে ভালোবাসেন কে? সেজন্য বিশ্বনবী বলেছেন দরিদ্র লোকগুলিকে আল্লাহ 500 বছর আগে জান্নাত দিবে।
বড় লোকেরা রাত্রে আটা খাইয়া দিনে খালি লাফায়। আমি কুমিল্লার পুলিশ লাইনের সামনে একজন ইঞ্জিনিয়ার পাইলাম এলজিডির, উনি খালি লাফাইতেছে। আমি দুষ্টামি করে বললাম, স্যার রাত্রে বোধহয় আটার রুটি খাইছেন। কয় হুজুর টের ফাইলেন কেমনে? আমি কয় লাফানি দেখেই বুঝছি। কথা ঠিক না বেঠি? কিন্তু আমরা গরিবরা আটা খাইলে কারো কাছে প্রকাশ। এই আটা দিয়ে রুটি বানায়, রুটি যে ভাজে এটাকে আপনারা কি বলেন? তাওয়া গরম হইলে রুটি দেয় না ঠান্ডা অবস্থায় দেয়? ঠান্ডা অবস্থায় দিলে অসুবিধা আছে না নাই? কোরআন শুনতে হইলে হৃদয়টা একটু গরম করা লাগবে। এটা কার কথা? কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? আল্লাহ নিজেই বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কার কথা? আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমার গোলামেরা যখন আমার জিকির করে তাদের হৃদয়গুলি আমার ভয়েতে কম্পমান হয়ে যায়। আপনারা বলেন জিকির করলে কলিজা কাঁপে কার ভয়ে? আর বাংলাদেশে ইদানিং কিছু জিকিরের আবিষ্কার হয়েছে, জিকিরের ঠেলায় লুঙ্গি খুললে মাটিত ফিরে যায়। এরকমের ভণ্ডামি জিকির বাংলাদেশে আছে না? চাঁদপুরে এক জায়গায় গেলাম, আমার ড্রাইভার আমাকে দেখাইলেন, ওখানে পিছাব তার মুরিদদেরকে জিকির শিখাইতেছে। এটা জিকির না ফাজলামি? আল্লাহর সাথে বেয়াদবি হলো না? আপনি যদি আপনার বাপের যায় ডাক দেন উহু উহু, জুতা দিয়ে ফিরাইব। ঠিক না বে ঠিক? তুই ডাকস না আমার সাথে বেয়াদবি করস। তা আল্লাহর সাথে এরকমের বেয়াদবি জিকির ইদানিং আরম্ভ হয়েছে। কথা ঠিক কিনা? খুব ভালো করে শুনেন। আল্লাহ বললেন, আমার গোলামেরা যখন আমার জিকির করে কলিজা কাঁপে কার ভয়ে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর আমার গোলামদের সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয় আমি আমার গোলামদের হৃদয়ের ঈমানকে আরো বাড়ায়া দেই। কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? আরো আস্তে কোন। এজন্য কোরআনের বিরোধিতা আল্লাহর জমিনে আছে না? আল্লাহ যেন আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করে, আমরা বলি আমিন। কোরআন শুনলে লাভ কম না বেশি? একটা হাদিস বলবো, বিশ্বনবী বাইহাকিতে বলেছেন, যেই মাঠে বসে তোমরা কোরআনের আলোচনা করো, যতক্ষণ আলোচনা চালাও ততক্ষণ রহমতের ফেরেশতারা কাতারে কাতারে নাজেল হতে থাকে। আলোচনা শেষ করার পরে ফেরেশতারা আকাশে চলে যাবে, আমরা যার যার বাড়িতে চলে যাব। এই মাঠটা খালি পড়ে থাকবে কি থাকবে না? বিশ্বনবী বললেন, এই মাঠ খালি থাকবে সারা রাত তোমরা যারা এসেছিলা তোমাদের জন্য এই ময়দান আল্লাহর কাছে রহমতের দোয়া করতে থাকে। আরেক বর্ণনা ইবনে আব্বাস বললেন, আল্লাহর হাবিব বলেছেন, যেই মাঠে তোমরা কোরআনে কারিমের আলোচনা করো, আলোচনার পরে তোমরা সবাই বাড়িতে চলে যাও, ওই মাঠটা খালি থেকে যায় যতক্ষণ পর্যন্ত এই মাঠে আরেকবার তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন তোমরা না করবে, ততক্ষণ পর্যন্ত এই ময়দান তোমাদের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করতে থাকে। যারা দূর থেকে আসছেন তাদের সওয়াব কম না বেশি? বুখারীর বর্ণনা, একজন সাহাবা বিশ্বনবীর দরবারে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি মসজিদের পাশে একটা ঘর বানাবো, 5 ওয়াক্ত নামাজ জামাতে যায় আমি আদায় করব, আপনি আমারে অনুমতি দেন। আল্লাহর হাবিব বললেন, না, মসজিদের পাশে ঘর বানায়ও না, বরং তুমি যত দূর থেকে এসে নামাজ আদায় করবা আল্লাহ তোমাকে তত বেশি সওয়াব দান করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ যেন এই মাহফিলটাকে কবুল করেন, আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। আজকের এই মাহফিলের সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ ফজলুল হক দর্জি সাহেব, বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর। উনি কি আছেন? আপনি না? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। দেখেন তো চেহারায় নূর আছে না নাই? নোয়াখালীর এক জায়গায় মাহফিলে গেলাম, সভাপতি মুখ ঢাকা রাখছে, রুমাল টান দিয়া দেখে মরুভূমি। কতক্ষণ পরে জানলাম উনি বিড়ির ফ্যাক্টরির মালিক। জিজ্ঞেস করলাম, আপনি সভাপতি হইলেন কেমনে? কয় হুজুর তারা বানাইছে। তাদের জিজ্ঞেলাম, আপনারা ওনারে বানাইছেন কেন? কয় হুজুর মালের লেগে বানাইছি। এরকমের সভাপতি আছে না? নাই। বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারিগুলো ইসলামের দুশ্মন। কথা ঠিক না বেঠিক? বহুত মসজিদ মাদ্রাসার কেশিয়ার আছেন, 20 বছর মসজিদ মাদ্রাসার দান বাক্সের টাকার হিসাব দেয় না। আপনাদের এলাকায় বোধহয় নাই? আছে না? নাই।
আহা, এই হলো আমাদের কপাল। আল্লাহ যেন আমাদের সভাপতির হায়াত বাড়িয়ে দেন, আমরা বলি আমিন। তাইলে আমি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আপনারা আমাকে একটা বিষয় দিয়েছেন, বিষয়টি হলো কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। কবিরা গুনার ব্যাপারে আমি কথা বলবো আজকে। কোরআনুল কারিমে আমি আজকে কথা বলবো এমন একটি সূরা থেকে, যেই সূরাটির নাম দেওয়া হয়েছে বনি ইসরাইলের নামে। বনি ইসরাইলের লোকেরা সবচেয়ে বেশি নবীদেরকে জ্বালাইতেন। এই জ্বালাটার মধ্যে সবচেয়ে বড় ছিল কথায় কথায় খালি প্রশ্ন। কথায় কথা কি? সবচেয়ে বেশি প্রশ্ন বনি ইসরাইলের লোকেরা নবীদেরকে করেছেন। আছে না নাই কোরআনে? আচ্ছা আপনারা বলেন তো, কোরআনুল কারিমের সূরা কয়টা? 101 নম্বর সূরার নাম কি? ফাতিহা। একবার পড়বেন, গোটা কোরআন তেলাওয়াত করলে যত সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবে। 2 নম্বর সূরার নাম কি? বাকারা। শব্দের অর্থ কি? গরু। গরু আপনারা খান তো? এই গরু নিয়ে ইন্ডিয়াতে এবার ঠেলাঠেলি কম হয়েছে না বেশি হয়েছে? আপনারা মাইন্ড করেন, আমি বুঝার জন্য কথাটা বলছি। ইন্ডিয়াতে এবার গরু খাওয়া নিয়ে প্রচন্ড আপনার রকমের হিন্দুরা আন্দোলন করলেন যে মুসলমান গরু জবাই করতে পারবে না, গরু খেতেও পারবে না, কারণ গরু নাকি তাদের মা, দুধ খাইয়ে বেঁচে। তো ওই আন্দোলনের নেতৃত্ব দিলেন মুদি। কে? মুদি। বুঝেন তো আপনারা? আপনাদের এলাকায় মোড়ে মোড়ে দোকান আছে না, যেই দোকানে সব পাওয়া যায় তারে কি কন? এদিকেও আছে সেদিকেও। ডাল আছে না নাই? চাউল আছে না নাই? পেঁয়াজ, রসুন, আদা, কেরোসিন তেল। তাহলে সব যার কাছে পাওয়া যায় তারে কয়, সব দিকে যে ঠেলে তারে কয় মুদি। এখন উনি নেতৃত্ব দিলেন যে গরু খেতে পারবে না। কয়দিন পরে পত্রিকায় আসলো ইন্ডিয়াতে 1,33,00,000 হিন্দু গরু খায়। গন্ডগোল আছে না নাই? আরো কাহিনী দেখেন। আচ্ছা আপনারা বলেন তো, কোরবানি ঈদের পরের দিন বাংলাদেশ থেকে গরুর চামড়া পাচার হয় কোন দেশে? সবাই তো বললেন না। আচ্ছা গরুর চামড়া দিয়ে কি বানায়? তারা কত বুদ্ধিমান দেখেন। গরু তাদের মা, গরুর দুধ খাইয়া বাঁচে, সেজন্য গরুর গোশত খাওয়া যাবে না, বেয়াদবি হবে। কিন্তু মার চামড়া দিয়ে জুতা বানাইলে কোনো বেয়াদবি নেই। আল্লাহর হাবিব বুখারীতে বলেছেন, যাদের কাছে আখিরাত নাই তাদের আকল জ্ঞান কিচ্ছু নাই। এটি কার কথা? আল্লাহর হাবিব বুখারীর বর্ণনায় বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদা মাউত। আখিরাত নিয়ে যারা চিন্তা করে না তারা হলো বোকার, আখিরাত নিয়ে যারা বাগে তারা হলো বুদ্ধিমান। এটি কার কথা? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে আমাদের মাথায় আখিরাতের চিন্তা আছে না নাই? এই দুনিয়াটা আমাদের জন্য শেষ, আরেকটা দুনিয়া আছে না নাই? সেই দুনিয়ায় আমরা যখন যাব আমাদের জীবনের হিসাব নেবেন কে? সে আল্লাহ পাক। তাহলে 2 নম্বর সূরার নাম কি? বাকারা। 17 নম্বর সূরার নাম হলো সূরা বনী ইসরাইল। কয় নাম্বার? 17 নাম্বার। এই 17 নাম্বার সূরা থেকে আমি কথা বলবো আজকে আপনাদের সামনে। কবিরা গুনার ব্যাপারে আল্লাহ পাক এখানে 16টি কথা বলেছেন। কয়টা? 16টি কথা। আমি তো সবগুলি বলতে পারবো না, আমি যতটুক যেতে পারি। আয়াত নাম্বার 21 থেকে শুরু করব আমি আলোচনা। আয়াত নাম্বার কত? 21 নাম্বার আয়াত থেকে যতটুকু আমি যেতে পারি। এখানে 16টি কবিরা গুনার কথা আল্লাহ বললেন। কবিরা গুনাহ শব্দের অর্থ হলো বড় গুনাহ। কি গুনাহ? যেই গুনাহ তাওবা ছাড়া ক্ষমা করা হবে না। তবে যত বড় গুনাহ আল্লাহর গোলাম করুক না কেন, আল্লাহ তাকে মাফ করে দেন যদি সে তাওবা করে। এটা কার ওয়াদা? আল্লাহ নিজেই বলেছেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। কার কথা? আল্লাহ বললেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা। আমার গোলাম যখন তাওবা করে সলে হয়ে যায়, আমার গোলাম যখন নিজেকে সংশোধন করে দেয়, আমি আল্লাহ আমার গোলামের জীবনের সব গুনাহ মাফ করে দেই। আমাদের আমল নামায় কবিরা গুনাহ আছে না নাই? আপনারা বলেন, আমাদের আমল নামায় গুনাহ বেশি না কম? গুনাহগুলি রেকর্ড করেন কে? এক একজন মানুষের সাথে, বিশ্বনবীর হাদিসের বর্ণনায় তিরমিজিতে বলেছেন, এক একজন মানুষের সাথে সারা জীবন 5 জন ফেরেশতা ডিউটি করে। কয়জন? কয়জন? আমার সাথে কয়জন? ডাক্তার সাহেবের সাথে কয়জন?
আপনাদের প্রধানমন্ত্রীর সাথে কয়জন, চেয়ারম্যানের সাথে কয়জন? এই কথাটা কি চেয়ারম্যানরা বুঝে? যদি বুঝতো জীবনও গম চুরি করতে। কথা কয় না। চুরি কি মানুষে দেখায় করে না না দেখায় করে? তো ওনারা যে চুরি করে ফেরেশতারা বোধহয় দেখে না। বিশ্বনবী বলেছেন এক একজন মানুষের সাথে ফেরেশতা থাকে কয়জন? 5 জন ফেরেশতা থাকেন। একজন ফেরেশতা হাঁটা চলার দায়িত্বে, একজন ফেরেশতা খাবারের দায়িত্বে, একজন ফেরেশতা কথা বলার দায়িত্বে, একজন ফেরেশতা ডান কাঁধে আর একজন বাম কাঁধে। কয়জন হইল? আল্লাহর হাবিব বললেন এই 5 জন ফেরেশতা যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে বিদায় না নেবে মালাকুল মউত তোমাকে স্পর্শ করবে। কয়জন? তো একজন আমার কাছে, হুজুর এত ফেরেশতা আল্লাহ পায় কই? আমি বললাম ফেরেশতা বানাই দিতে আল্লাহর কোনো অসুবিধা নাই, কারণ ফেরেশতাদেরকে বিবি দেওয়া লাগে না, গাড়ি দেওয়া লাগে না, বাড়িও। আমরা এক একজন মানুষের জন্য একটা বিবি আছে না নাই, একটা ঘর আছে না নাই, একটা বাড়ি আছে না নাই। ফেরেশতাদের জন্য এগুলি কিছুই। তবে কত ফেরেশতা হাদিস নোট করেন, আল্লাহর হাবিব বললেন ফেরেশতাদের একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। কি নাম? বাইতুল মামুর। মসজিদটা এত বড়, এক কাতারে দাঁড়াতে পারে 70,000। আর আস্তে কোন সুবহানাল্লাহ, এক কাতারে। তাহলে মসজিদটা ছোট না বড়? মসজিদের ভিতরে কাতারের সংখ্যা 70,000। দুনিয়ার মসজিদের সিস্টেম হলো 5 ওয়াক্ত নামাজের আজান হবে, আজানের পর একজন মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে যাবে, তাকে কেউ বাধা দিতে। আপনি ফজরের নামাজ জামাতে পড়লেন, জোহরের নামাজের আজান হয়ে গেল, আপনি আবার মসজিদে গেলে ইমাম কি কয় নাকি, মিয়া একবার ফজর পড়ে গেছেন আবার এখন আসছেন কেন? কিন্তু বাইতুল মামুরের আইন অন্যরকম। সেখানে মসজিদের নিয়ম হলো একজন ফেরেশতা সৃষ্টি হওয়ার পর একবারই মাত্র ওই মসজিদে নামাজ আদায় করার সুযোগ পাবেন। এক কাতারে 70,000, কাতারের সংখ্যাও 70,000। এই রকমের এক ভর্তি মসজিদ তারা নামাজ আদায় করেন। একবার যে ফেরেশতা 2 রাকাত নামাজ পড়ে চলে যায়, কিয়ামতের আগে ওই মসজিদে ঢোকার আর কোনো পারমিশন নাই। আল্লাহু আকবার। ফেরেশতারা জিকির করে কার? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমাদের দায়িত্ব হলো আপনার জিকির করা, খাওয়া দাওয়া কিছুই লাগে না। সুবহানাল্লাহ পড়েন। তো একজন মানুষের সাথে ফেরেশতা কয়জন? 5 জন। আল্লাহর হাবিব বললেন তোমার মৃত্যুর আগে তোমার কাছ থেকে হাঁটা চলার ফেরেশতা চলে যাবে। মানুষ যখন বুড়ো হয়ে যায় একটা পর্যায়ে যে আর হাঁটতে পারে না, এরকম হয় কি হয় না? হাঁটু ক্ষয় চলে যায়, হাঁটু চলে না, হাত চলে না, পা চলে না। আল্লাহর হাবিব বললেন বুঝতে হবে হাঁটা চলার ফেরেশতা তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। সারা দুনিয়ার সমস্ত ডাক্তার যদি আপনাকে খাওয়ায় দেওয়া হয়, কেউ আপনাকে হাঁটায় দিতে পারবে না। 2 নাম্বার ফেরেশতা দায়িত্ব থাকে কথা বলার। মানুষ মৃত্যুর আগে জবান বন্ধ হয় কি হয় না? হয় কি না? আল্লাহর হাবিব বললেন ফেরেশতা চলে যাবে, তুমি আর জীবনেও কথা বলতে পারবা না। 3 নাম্বার ফেরেশতার দায়িত্ব হলো খাবারের দায়িত্বে। যত রকমের মজার খাবার তখন দেবে, আপনি আর খেতে পারবেন? কথা বলেন পারবেন? তারপরে 4 নাম্বার ফেরেশতা বাম কাঁধে। আল্লাহর হাবিব বললেন প্রথমে ওই 4 জন ফেরেশতা চলে যায়, চলে যাওয়ার পরে শুধুমাত্র ডান কাঁধের ফেরেশতা বাকি থাকেন। আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক ওই ডান কাঁধের ফেরেশতাকে বলে তুমি এখনো থাকো, এখনো যাও না। আমার গোলাম যখন এই গলার কাছে মৃত্যুর আগে গড়গড়ি আওয়াজ দিবে, আমার গোলামকে ওই সময় পর্যন্ত আমি সময় দিলাম। আমার গোলাম যদি ওই গড়গড়ি আওয়াজ দেওয়ার সময় আমার কাছে তাওবা করে, আমি আমার গোলামের জীবনের সব গুনাহ আমি মাফ করে দেব। আল্লাহু আকবার। আমার আল্লাহ কত দয়ালু, কত দয়ালু আমার আল্লাহ। গড়গড়ি অবস্থায় যদি তাওবা করে তাকে মাফ করে দাও। এই চ্যালেঞ্জ আল্লাহ পাক ইবলিসকে দিয়েছিলাম। কাকে? ইবলিস বলেছিলেন লাইন আখরতানি ইলা ইয়াউমিল কিয়ামা, আপনি যদি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন দেখবেন সব আমার মুরিদ বানায় ছাড়বো। আল্লাহ বললেন না, তুমি পারবা না। যারা আমার গোলাম তাদের উপরে তোমার কোনো মাতাব্বরি চলবে না, কারণ গোলাম এই টুপিওয়ালা দাড়িওয়ালাদের উপরে মাতাব্বরি কার? আমাদের গার্জিয়ানের নাম কি? সে আল্লাহ পাক বললেন গড়গড়ি দেওয়ার আগেও যদি কালিমা পড়ে মরা হয়, কালিমার দল যারা করবে তাদের আমি জান্নাত দিয়ে দেব। আপনারা বলেন আদম আলাইহিস সালাম দল করতেন কার? কালিমা আছে না নাই? ঈসা আলাইহিস সালাম দল করতেন কার? কালিমা আছে না নাই? বিশ্বনবী দল করতেন কার? কালিমা আছে না নাই? আমাদের দলের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ।
কি পেপার লাগবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি যদি মৃত্যুর আগে গড়গড়ি আওয়াজ দেওয়ার সময়ও তাওবা করেন, আপনাকে মাফ করে দিবেন কে? তাহলে সুযোগ আছে না নাই? যেহেতু সুযোগ মৃত্যু পর্যন্ত আছে, এখন আর দরকার নাই আমরা একেবারে মৃত্যুর সময় তাওবা করব। ব্যাপারটা কি এমন? সব সময় তাওবা করা লাগে কি লাগে না? মুমিনের সব জায়গায় তাওবা। বিশ্বনবী বাথরুম থেকে বেরিয়ে তাওবা করতেন, হাদিসে আছে না নাই? মাসনুন দোয়াগুলি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। বিশ্বনবী বাথরুম থেকে বেরিয়ে বলতেন গুফরানাক। কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাথরুম থেকে বের হওয়ার পরে তাওবা করেন কেন? আল্লাহর হাবিব বললেন, যতক্ষণ বাথরুমে ছিলাম তাওবা করতে পারি নাই, সেখান থেকে বেরিয়ে তাওবা করে আমি আল্লাহর কাফারা আদায় করে দিলাম। নবীর জীবনে কি কোনো গুনাহ আছে? কোনো কালিমা আছে? চরিত্রে কি কোনো দাগ আছে? এরপর বিশ্বনবী তাওবা করতেন কার কাছে? আর আমাদের জীবনে গুনাহ ডেইলি, প্রতিদিন, প্রতিনিয়ত আছে না নাই? এরপরও তাওবা আমরা করি না। এই রকমের তাওবা ছাড়া যেই গুনাহ মাফ হয় না তাকে বলে কবিরা। কবিরা গুনাহ অনেক, অসংখ্য কবিরা গুনাহ আছে পৃথিবীতে। কালিলান, অনেক গুনাহ। তার ভিতরে আমি কিছু কথা আজকে বলবো। এক নাম্বার কথাটি আল্লাহ বললেন সূরা বনী ইসরাঈলের 21 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ ওয়ালাল আখিরাতি আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। কার কথা? আল্লাহ বলেন, আমার গোলামদের মধ্যে যারা আমার দল করে, আমার তাওবা করে, আমি আমার ওই গোলামদেরকে হাসরের ময়দানে সবচেয়ে বেশি মর্যাদা দিয়ে দেব। আখিরাতে মর্যাদার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সবচেয়ে মর্যাদার দলে যেন আল্লাহ আমাদের কবুল করেন, আমরা বলি আমিন। আর সেই দলের উম্মত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কার উম্মত? জোরে বলেন কার? ইবনে কাসির তিনি এক জায়গায় ৬২টি হাদিস টেনেছেন। বিশ্বনবী রাতের বেলা আল্লাহ রব্বুল আলামিনের দিদারে আছেন, তখন তিনি কথা ওহী নাযিল হচ্ছে তার উপরে। বিশ্বনবী স্বপ্নে দেখলেন, নবীদের স্বপ্নে ওহী আছে না নাই? বিশ্বনবী স্বপ্নে দেখলেন এক এক জায়গায় এক একজন নবী দাঁড়িয়ে আছেন, কারো সামনে একজন মানুষও নাই, আবার কারো সামনে হাজার হাজার মানুষ। এরকমের নবী আছে না নাই? এমনও নবী আছেন দাওয়াত দিছে, তার দাওয়াত কেউ শোনে। এক জায়গায় দাঁড়িয়ে দেখলেন আল্লাহর হাবিব অল্প কিছু লোক নিয়ে একজন দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিব জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল এই লোকটাকে? আল্লাহর হাবিবকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন নূহ আলাইহিস সালাম। সামনে যারা দাঁড়িয়ে আছে এরা হলো তার উম্মত। তিনি আরেকটু সামনে দাঁড়িয়ে দেখলেন একজন লোক দাঁড়িয়ে আছেন বলিষ্ঠ, তার সামনে হাজার হাজার মানুষ। আল্লাহর হাবিব বুঝলেন এটা বোধহয় আমার উম্মত। তিনি বললেন, আল্লাহ ওইটা কি আমার উম্মতের দল নাকি? আল্লাহ বললেন, না, আপনার উম্মতে তো কম নয়। যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন মূসা আলাইহিস সালাম, আর যারা দাঁড়িয়ে আছে তারা হলো মূসা আলাইহিস সালামের উম্মত। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ এত উম্মত মূসার, আমার উম্মত গুলি কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনার উম্মত এত কম হবে না, আপনি ডান দিকে নজর করেন। আল্লাহু আকবার। ডানপন্থী না বামপন্থী? এটা কোরআনে আছে না নাই? কোন সূরা? ওয়াকিয়া। কোন সূরা? আমাদের ইমাম সাহেবরা মিম্বরে দাঁড়ায় বলে দেয়, জুমার নামাজের পরে যে ব্যক্তি সূরা ওয়াকিয়া পড়বে বিনা হিসেবে জান্নাত দিয়ে যাবে। কিন্তু ওই ইমাম সাহেব যদি মিম্বরে দাঁড়ায় সূরা এর অর্থ কয়, তাহলে ইমাম সাহেবের চাকরি থাকবে না যাবে? কথা কন না কেন? কারণ সূরা ওয়াকিয়া ডানপন্থী আর বামপন্থীর পরিচয় দিয়েছেন কে? আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল। আমরা যারা বিশ্বনবীর উম্মত, আমরা ডাইনে না বামে? একদল এখন বাইরে হইছে, এরা ডাইনেও নাই বামেও নাই, আমরা মাঝখানে আছি। তো বেড়াও না বেডিও না, আপনারা কি কন? পছন্দ করেন? এরকম হওয়া যাবে? আল্লাহর হাবিবকে আল্লাহ বললেন, আপনি ডান দিকে তাকান। বিশ্বনবী বললেন, আমি ডান দিকে তাকায় দেখি শুধু টুপি আর দাড়ি দেখা যায়। উম্মত কম না বেশি? সুবহানাল্লাহ বলবেন না? দাড়ি টুপি যেখানে আমরা আছি, দাড়ি টুপি নাই যেখানে আমরাও নাই। রাজি আছেন তো? ডান দিকে না বাম দিকে? বিশ্বনবী তাকায় দেখলেন লক্ষ লক্ষ উম্মত, কোটি কোটি উম্মত।
মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। বিশ্বনবী আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ আমার এত উম্মত। আল্লাহ বলেন হ্যাঁ। বিশ্বনবী কাঁদতে শুরু করলেন। তাফসির ইবনে কাসির কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ এই আয়াতের তাফসিরে আপনারা দেখবেন একসাথে 62টা হাদিস টেনেছেন ইবনে কাসির। সুবহানাল্লাহ। কয়টা? আল্লাহর হাবিব বলেন আমি সেদিকে তাকালাম, আশ্চর্য হয়ে গেলাম, কাঁদতে শুরু করলাম। আল্লাহ বলেন আপনি কাঁদেন কেন? আমি বললাম আল্লাহ এত উম্মত, এরা তো আমল করে তাওবা করে গুনাহ মাফ নিতে পারবে না, আপনি আমার উম্মতকে মাফ করে দেন। আল্লাহ বললেন হাবিব জান আমি কথা দিলাম আমি আপনার উম্মত থেকে 70,000 উম্মতকে ক্ষমা করে দিয়েছি। বিনা কষ্টে বিনা হিসাবে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। হাদিসটি ইবনে মাসউদ বর্ণনা করেছেন। ইবনে মাসউদ বললেন পরের দিন আল্লাহর হাবিব যখন এই হাদিস বললেন, ইবনে মাসউদ বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করেন ওই 70,000-এর ভিতরে যেন আল্লাহ আমারও যোগ করে দেয়। আল্লাহর হাবিব বললেন ইবনে মাসউদ আল্লাহ তোমাকে ওই 70,000-এর ভিতরে যোগ করে নিয়েছে। পেছন থেকে হুজুরের আরেক সাহাবা ইবনে মাসআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাসনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমাকেও যেন আল্লাহ 70,000-এ যোগ করে দেয়। বিশ্বনবী বললেন না আর জায়গা নাই আমার মাসউদ, ওই 70,000-এ ঢোকার পরে আর জায়গা নাই, তুমি পেছনে পড়ে গেছো। হযরতে মাসনা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন। আল্লাহর হাবিব কে এবার হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র 70,000 যদি ক্ষমা করা হয় আপনার উম্মতের ভিতরে যথেষ্ট হবে না, আপনি আল্লাহকে বলেন আল্লাহ যেন দলটা আরো বাড়ায়া দেয়। আল্লাহ পাক পরের দিন রাতে তাহাজ্জুদে আল্লাহকে বললেন আল্লাহ আপনি আমার 70,000 উম্মত মাফ করেছেন, আমার তো কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন উম্মত, আপনার কাছে দোয়া করে আপনি সংখ্যাটা বাড়ায়া দেন। আল্লাহ বললেন হাবিব আপনি ভালোবাসেন আপনার উম্মতকে, আমি ভালোবাসি আপনাকে। কথা দিলাম আগের দিন যে 70,000-কে আমি ক্ষমা করে দিয়েছি, আজকে ওই 70,000-এর এক একজনের সাথে আরো 70,000 যোগ করে দেন। আল্লাহু আকবার। সংখ্যা বাড়ছে না কমছে? এক ঠেলায় কয় গুণ? 70 গুণ, 70,000 গুণ, এক একজনের সাথে 70,000 যোগ করে দাও। পরের দিন সাহাবায়ে কেরাম বলেন হুজুর হয় নাই, আল্লাহকে বলেন সংখ্যাটা যেন আরো বাড়ায়া দেন। আল্লাহ বলেন আগে যা মাফ করেছিলাম এক একজনের সাথে আবার 70,000 যোগ করে দাও। এভাবে চললো একটানা 5 দিন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে হইল না ভাই? কয়দিন? একটানা 5 দিন চললেন। 5 দিন পরে হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ সংখ্যা আরো বাড়াইতে বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব জান আমি কথা দিলাম যারা আপনার উম্মত আমি সবগুলিকে মাফ করে দেব। মুছে তেল দিয়েন না, ঘটনাও আছে বুখারীর বর্ণনায়। বিশ্বনবী পরের দিন বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সমস্ত উম্মত জান্নাতি ইল্লা মান আবা, কিন্তু যারা আবা তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বোধহয় আবা শব্দের অর্থ জানে না, কথা কয় না। সাহাবায়ে কেরামের ভাষা কি? ওরা বোধহয় আবা জানে না। আলেম ওলামারা আছেন, সাহাবায়ে কেরাম মুর ঘুরিয়ে সবাই এক বাক্যে বললেন কলু জমর সিগা মান আবা, হুজুর কারা আবা? আল্লাহর হাবিব বললেন মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমি বিশ্ব নবীর নেতৃত্ব মেনে নিতে পারবে না তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সুতরাং বিশ্ব নবীর দলে আমরা আছি না নাই? সেই দলের কথা আল্লাহ বলেন উনজুর কাইফা বাদদালনা বাদাহুম আলা বাদ, সমস্ত দলের উপরে আমি বিশ্ব নবীর উম্মতকে উঠায়া দেব। তবে শর্ত হলো তোমরা কবিরা গুনাহ করতে। এটি কার কথা? কবিরা গুনাহ করলে আল্লাহর জান্নাতে যাওয়া। 1 নাম্বার কথাটা আল্লাহ বললেন, 1 নাম্বার কবিরা গুনাহ এখানে বললেন লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার ফাতাকুদা মাজমুমাম মাফজুলা। 1 নাম্বার কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। আমরা বোধহয় করি না। ছেলের দরকার কার কাছে যায়? পীরের কাছে গেলে তো হয়তো ল্যাংটা বাবার কাছে যায়। কোন বাবা? ল্যাংটা হইলেই বলে বাবা হয়ে যায়। বাংলাদেশে ওলি একটা ফাইজলামি শব্দ। এই ওলি যাকে বলে, ওলি এটা দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, এই জন্য ফতুয়া দেয় ল্যাংটাও বলে আল্লাহর ওলি। আপনারা মাইন্ড করেন আমার কথা, কথা ঠিক না বেঠিক? আচ্ছা ল্যাংটার কাছে কি ইসলাম আছে আপনারা বলেন? ল্যাংটা যদি আইসা বলে আমি আজকে ওয়াজ করবো, আপনারা দিবেন?
সভাপতি সাহেব কান ধরে নামাইব, ঠিক না বেটি? কবে বেটা ফাজলামি করস, ল্যাংটা হয়ে আইছো তো এখানে ওয়াজ করার জন্য। আচ্ছা ল্যাংটা যদি যায় কয় মসজিদে ঢুকে কয় আমি আজকে নামাজটা পড়াবো, দিবেন? দিবেন তো দূরের কথা, মসজিদে ঢুকতে আপনারা কবেন বেটা ফাজলামি করস, ল্যাংটা হয়ে আইছ। তো যেই ল্যাংটা ওয়াজ করতে পারে না, মসজিদে ঢুকে নামাজ আদায় করতে পারে না, ওইটা আল্লাহর ওলি হইল কেমনি? ভণ্ডামি আছে না নাই? কথা বলেন আছে না নাই? ভণ্ডামিতে দেশটা ভরে গেছে, হাসিব কারবার। তাও বা জানে না মানুষ। আপনি আশ্চর্য হবেন, ইদানিং কিছু পীরের জন্ম হয়েছে 40 হাত পাগড়ি ছেড়ে দেয়, পাগড়ির এই মাথা থেকে ওই মাথা দেয়, জনগণ ওই পাগড়ি ধরে, এরপরে উনি তাওবা করায়। আমার বাবা হুজুরের কলবের ভিতর দিয়ে আমার দাদা হুজুরের কলব, দাদা হুজুরের কলবের ভিতর দিয়া এর দাদা হুজুরের কলব, এরপরে বলে বিশ্বনবীর কাছে যায়। আমাদের ইনডাইরেক্ট যাওয়ার কোনো দরকার, আমাদের ডাইরেক্ট ব্যবস্থা আছে না নাই? আমাদের ডাইরেক্ট ব্যবস্থা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তাহলে 1 নাম্বার কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। হযরত লোকমান হাকিম সূরা লোকমানে বলেছেন, আল্লাহ সূরা লোকমানে আমাদের জানিয়েছেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। খবরদার শিরিক করা যাবে না, সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিক গুনাহ, ঠিক না বেটি? লা তাজাল মা আল্লাহি ইলাহান আখার। খবরদার আল্লাহর সাথে কাউকে ইলা মানা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুললেই দেখতেছে বাপ, ইলা মানে কাকে? কারে? মূর্তি, বুঝেন তো? মূর্তি, চোখ আছে, নাক আছে, কান আছে, কথা কইতে পারে না। আসল না নকল? আমি একবার মূর্তি পূজার সামনে গেলাম, আমি স্কুল জীবনে তখন 7-8-এ পড়ি। আমি খুব বড় হয়ে মাদ্রাসায় গেছি, ক্লাস 9-এ উঠে তারপরে আমি মাদ্রাসায় গিয়েছি। তো আমি যখন 7-8-এ পড়ি, আমার বাবারই ক্লাসমেট ছিল একজন, উনি মূর্তি বানাতেন, যদু ঠাকুর নাম ছিল ওনার। তো আমি একদিন মূর্তির ঘরের সামনে যাই, বললাম আঙ্কেল আপনার মূর্তিগুলি আমি আজকে একটু দেখবো আমরা। তো কয়েকজন কয় বাবা অসুবিধা নাই, ঢুকো দেখো। ঢুকলাম, ঢুকার পরে দেই চোখ আছে না নাই, নাক কান সব আছে, সামনে খাবারও আছে, খায় না। আমি বললাম আঙ্কেল সামনে দিয়ে এত সুন্দর, পেছন দিয়ে কেমন একটু দেখতে চাই। কয় না বাবা পেছনে যাওয়া যাবে না। আমি কইলাম কেন? কয় অসুবিধা আছে। আমি কইলাম না, আমি বায়না ধরলাম আমি যাবই। পেছনে যাইয়া দেখি মাথার মধ্যে দিয়ে রাখছে নারিকেলের মালা। মালা বুঝেন তো আমাদের কুমিল্লার ভাষায়, আপনারা কি বলেন? ওই যে আসি, আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই আচ্ছা দিয়ে রাখছে। আমি বললাম যে এই যে মাথার ভিতরে আচ্ছা দিচ্ছেন কেন? কয় আঙ্কেল এটা না দিলে মাথা তো সোজা হয় না। আমাদের মাথা সোজা না বাঁকা? সোজা করে বানিয়েছেন কে? দুনিয়ার কোন পানি এই যে কপাল ঠেকায় আল্লাহকে সেজদা দিতে পারে? একমাত্র মানুষকে সেজদা দেওয়ার তৌফিক দিয়েছেন কে? মানুষ যখনই চায় নাক কপালটা জমিনের উপরে দিয়ে আমরা সেজদা দেই কাকে? তো দেখেন তাদের খোদার নমুনা আমি দেখলাম। আবার নিচের দিকে তাকায় দেখলাম খেয়ার কুটাও আছে। তো তারা তাদের খুদারে বানাইছে, আমাদের আল্লাহর বানানো নারিকেলের আইসা আর হইলে আমাদের খেয়ার কুটা উদার নিয়ে। তাইলে এটা আসল না নকল? ইব্রাহিম আসলাম তার বাপেরে কয় বাবা লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইআ। হে আমার বাবা, এমন জিনিসের গোলামি কেন করো যে কানে শোনে না, চোখে দেখে না, কথাও বলতে। ইব্রাহিম আসলামের বাপ মুচ্চায় মুচ্চায় হাসে। কেমনে হাসে? কিচ্ছু কয় না, কারণ পোলাটা ভালো না খারাপ? ভালো না। ইব্রাহিম আসলামের বাপ নমরুদের কাছে যায়, কয় স্যার ছেলে আমার খুব ভালো, নম্র ভদ্র, সালাম কালাম সবই আছে, কিন্তু সমস্যা একটাই, দল করে আল্লাহর দল। এরকম আছে না নাই? আপনাদের এলাকার খবর জানি না, কুমিল্লাতে একটা কথা কয় পোলা ভালো, দোষ একটা ইসলামী আন্দোলন করে। আছে না নাই? তা আমি বলি ইসলামী আন্দোলন করে বলেই তো তোমার পোলা ভালো। যেই পোলাপার ইসলামের সাথে নাই ওইটা টেন্ডারবাজি করে খায়, মদ খায়, গাঞ্জা খায়, রাস্তায় পড়ে থাকে। ইসলাম আছে বলেই তো পোলা ভালো, ঠিক না বেটি? ইসলাম আছে বলে পোলায় জিকির করে কার? ভদ্রতা আছে না নাই? শিষ্টাচার আছে না নাই? সালাম কালাম আছে না নাই? তো ইব্রাহিম আসলামের বাপ যায় পোলা ভালো, দোষ কয়টা? দল করে কার? ওমা আনা মিনাল
হ্যাঁ, কথা কিন্তু বুঝতে হবে। এখন বাপ একটু রাগ করলেন, কি করলেন? রাগ করলেন। ইব্রাহিম আসলাম আঙ্গুল দিয়ে দিয়ে দেখালেন, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এখন ইব্রাহিম আসলাম মূর্তির ঘরে ঢুকে দেখলেন খাবার টাবার সব রেডি। ইব্রাহিম আসলাম যাই বলতেছে, আলা তাকুলুন, খাও না কেন? মালাকুম লা তানতিকুন, খাও না, কথাও কও না, এটা কোন দশা? খাইতে পারে, কথা বলতে পারে? আচ্ছা আপনারা বলেন তো, নবীদের গায়ে জিদ আছে না নাই? কম না বেশি? মুসা আলাইহিস সালামের গায়ে জিদ আছে না নাই? বুখারী পরে দেখেন, মুসা আলাইহিস সালামের যখন জিদ আসতো, রাখতেন তিনি, তার চুলগুলি পাগড়ি ভেদ করে দাঁড়িয়ে যেত। কি শক্তিশালী তিনি, সুবহানাল্লাহ। ফেরাউনের বাবুসি মুসা আলাইহিস সালামের বংশের একজনকে অত্যাচার করলেন। লোকেরা যায় মুসা আলাইহিস সালামের কয়, মুসা তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার বংশের অমুকেরে ফেরাউনের বাবুসি বাজারে ধরে অত্যাচার করতেছে। মুসা আলাইহিস সালাম দাঁড়ায় কয়, আমি বাচ্চা থাকতে, আমি এরকমের বংশের দুই একজন থাকে কি থাকে না, আমি বাচ্চা থাকতে আমার বংশের লোকের গায়ে হাত দিবি? মুসা আলাইহিস সালাম দৌড়ে বাজারে গেছে, যায় তারে পাইয়া একটা দিছে জাগা মতো। কয়টা দিছে? জাগা শেষ। লোকেরা যায় ফেরাউনরে কয়, স্যার তোমার বাবুসি শেষ। ফেরাউন আর জিগায় না কে মারছে, কয় কয়টা দিছে? কয় স্যার মাত্র একটা দিছে। কয় বুঝছি মুসাই দিছে। লোকেরা কয় স্যার টের ফাইলেন কেমনে? কয় ছোটবেলা আমিও একটা খাইছিলাম। আল্লাহু আকবার। নবীদের জিদ আছে না নাই? ছোট বাচ্চা যাদের চুল দাঁড়ায় থাকে আমরা কি বলি? এটারে খোঁচা দিস, তাহলে খবর আছে, ঠিক না বেঠি? ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে দাঁড়ালেন, তিনি বললেন, আলা তাকুলুন মা লাকুম লা তানতিকুন। তারপরে আল্লাহ নিজেই বললেন, আমি ওই ঘটনা বলবো না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম রাগলেন, ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, তিনি রাগলেন আর ডান হাত দিয়ে খিঁচলেন কল্লার মধ্যে। যখনই মারছে, এইটার কল্লা যে ওইটার উপরে পড়ছে, এইটাও শেষ, ওইটাও শেষ। আল্লাহ বলেন, দাউফাত তালিব ওয়াল মাতলুব, যারা ডাকে তারাও দুর্বল, যাদেরকে ডাকে তারা আরো বেশি। নাকের আগায় মাছি বসে থাকলেও তারা সেটা খেদাতে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ বললেন, ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরা, সবগুলি ভাঙলেন, বড়টারে রেখে দিছে। জুজাজান শব্দ। আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙছে, আপনি কি তারে জঙ্গি বলবেন? বলতে পারবেন না। তার কারণ ইব্রাহিম আলাইহিস সালাম অন্যের ঘরের মূর্তি ভাঙেন নাই, তিনি ভাঙছে বাপের ঘরেরটা। বাপের ঘরে চুরি করলে চোর বলা যায়? ছোটবেলা আমরা খাওয়ার লেগে, আইসক্রিম খাওয়ার লেগে বাপের পকেটে চুরি আছে না নাই? হ্যাঁ, চোর বলা যাবে? বলা যাবে না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম এগুলি ভাঙলেন, ভেঙে বড়টা রাখলেন, কারণ নবীদের কিছু জ্ঞান বুদ্ধি আছে না নাই? তারা মেলা টেলা শেষ করে আইসা কয়, খোদার একটু দর্শন দিয়া যায়। ঘরে যায় দেখে খোদা সব হুদা হয়ে আছে। সেখানে যাওয়ার পর নেতা নেত্রীরা আগে মন্তব্য, কি নেতা নেত্রীরা আগে করে না জনগণ করে? জনগণ। কোন ঘটনা ঘটলে আগে মন্তব্য করে কারা? নেতা নেত্রীরা। সেখানে ঢুকে বললেন, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, আমাদের রবের সাথে এই কাজটা কে করছে? হে তো বড় জালেম। এতদিন ছিলেন ভালো, এখন হয়ে গেছে জালেম। আচ্ছা আপনারা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি জালেম ছিলেন নাকি? তিনি হলেন মুসলমান মিল্লাতের বাবা, ঠিক না বেঠিক? হুয়া সাম্মাকুমুল মিল্লাতা আবিকুম। কার কথা? এখন তারা ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনলেন। আপনারা মাইন্ড করবেন না, ওই সমাজে চোর আছে না নাই? ডাকাইত আছে না নাই? সন্ত্রাস আছে না নাই? ওই ধরনের কোন খারাপ লোকগুলিকে এরা সন্দেহ করেন নাই। ওই সমাজের সবচেয়ে ভদ্র পোলাটারই সন্দেহ কইরা মামলা দিয়ে ধরে নিয়েছে। এনে হাত পা বাইন্দা সামনে বসে বলতেছে নমরুদ, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কি আমাদের খোদার সাথে এই আচরণ করছো নাকি? নবীরা কি মিছা কথা কয়? ভয় পায় বোধহয়? আমি আর আপনি হইলে কইতাম আমি জানি কি, কিন্তু তিনি বুক ফুলে বললেন, বাল ফাআলাহু কাবীরুম হাযা ইন কানু ইয়ান্তিকুন, আমারে জিগাও কেন, এই যে বলদটা দাঁড়ায় রয়েছে ওইটারে জিগাও। কথা কইতে পারেনি। তিনি কয় সাক্ষী তো একজন আছে, এটা তো বাচ্চা রয়েছে এখনো, এটা সব দেখছে, এটারে জিগাও, সব কথা বাইরে হইব। বুঝাতে চাইলাম আল্লাহ ছাড়া আমাদের ইলা কেউ হতে, সব সবল না দুর্বল? সবচেয়ে শক্তিশালী কে? এই জন্য 5 ওয়াক্ত আজানের আগে আমরা যখন আওয়াজ দিই, আমাদের শব্দ হলো আল্লাহু। নামাজে ঢোকার সময় কি শব্দ? আরো জোরে বলেন। মুসলমানের মিছিলে আল্লাহু আকবার শব্দটা আছে না নাই? তাকবীর, এই আওয়াজে হবে না। তাকবীর,
এই আওয়াজ যখন দেয়, বিশ্বনবী ওমরের বর্ণনা বলেছেন, শয়তান 40 মাইল দৌড়ায়। কয় মাইল? ফজরের আজান। আমাদের মজা আছে না নাই? তো আমি সেদিকে যাব না। 1 নাম্বার কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। আমাকে ছেলে দিতে পারেন কে? মেয়ে দিতে পারেন কে? বাঁচাবেন কে? মারবেন কে? দান দেন কে? গম দেন কে? চিকিৎসা করলে ভালো করে দেন কে? খুব ভালো করে খেয়াল করেন। ছেলেটা আমার পরীক্ষায় ভালো রেজাল্ট করলেন, প্রশংসা কি ছেলের হবে না আল্লাহর হবে? কারণ ছেলেকে ভালো রেজাল্ট করার তৌফিকটা দিয়েছেন কে? ডাক্তার সাহেব প্রেসক্রিপশন লিখে দিলেন আপনার বাচ্চাকে চিকিৎসা করার জন্য, বাচ্চা ওই ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে, প্রশংসা কি ডাক্তারের হবে না আল্লাহর হবে? কারণ ওনার ব্রেনে ওই ওষুধগুলি লেখার জন্য সুযোগ করে দিয়েছেন কে? আপনার জমিনে আপনি দান লাগান কি লাগান না? আপনি বলেন যেই জমিনে দান ভালো হয়, আপনি কি জমিনের প্রশংসা করবেন না আল্লাহর প্রশংসা করবেন? এটা আমাদের বুঝার দরকার আছে না নাই? আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ, আমাদের ইলাহ কয়জন? কথা বলেন কয়জন? আমাদের ইলাহ হলো একজন। সেজন্য আমরা আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের ইলাহ হলো লা ইলাহা। সব নবীদের জিকিরে এটা আছে না নাই? এই শব্দ নিয়ে যদি মরতে পারেন আল্লাহর জান্নাত দিবেন কে? যদি এটা হারায়া মরেন তাইলে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এটি 1 নাম্বার কথা। আল্লাহর সাথে কাউকে কোনো ব্যাপারে শরীক করা যাবে না। লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার। 2 নাম্বার কথাটাই আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে আল্লাহ বললেন আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মানা যাবে না। এরপরে তোমার প্রভুর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গিয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের মা এবং বাবার উপরে ইহসান করবে। কি করবে? এই আলোচনাটা আমি লম্বা করব না, যেহেতু মাতা পিতার ব্যাপারে অনেক আলোচনা হয়। আমি শুধু সামান্য কথা বলবো। কি করতে বলা হয়েছে এখানে? আমাদের দেশে একটা হাদিসের অর্থকে ম্যাক্সিমাম আলেম ওলামারা ভুল করেন, এটি আমি একটু শুধরে দিতে চাই। সেটা হলো কি, এক ব্যক্তি বিশ্বনবীর দরবারে আসলেন, এসে বললেন মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা। এই হাদিসের অর্থটি আমাদের দেশে এভাবে করে যে একজন লোক বিশ্বনবীর দরবারে এসে বললেন, হুজুর আমি খেদমত করব কার? বিশ্বনবী বললেন তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার বাবার। আসলে খেদমত কথাটা এখানে নাই। আলেম ওলামারা বলেন এখানে কি খেদমত কথা আছে? নাই। কথাটা খেয়াল করেন, এখানে বলা হয়েছে মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহারটা কে পাবেন? বিশ্বনবী বলেন তোমার মা। খেদমতের ভিতরে ব্যবহার নাই, কিন্তু ব্যবহারের ভিতরে খেদমত আছে না নাই? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হইল না। শব্দ দেখে তারপরে রিচার্জ করে অর্থ করতে হবে ভাই, আন্দাজে অর্থ করলে হবে না। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো আমি কার প্রতি সবচেয়ে ভালো ব্যবহার করব? বিশ্বনবী বললেন তোমার মায়ের। সাহাবা বললেন হুজুর তারপরে কার? বিশ্বনবী বললেন তোমার মায়ের। তার কারণ হলো আমাদের জন্য মা কষ্ট কম করছে না বেশি করেছেন? কত বেশি! দেখেন আমরা পুরুষরা হইলাম সুবিধাবাদ জিন্দাবাদ, ঠিক না? ঠিক। খুব ভালো করে ছেলে মেয়ে যখন পেশাব পায়খানা করে দেয় বাপ কাছেও নাই, ঠিক না ঠিক? যখন পেশাব পায়খানা পরিষ্কার করে সুন্দর জামা কাপড় পরায় দেয় এখন বাপে আছে না নাই? কয় আমার মনুডার আমার কাছে দাও, ঠিক না বেরে? শুধু আপনারা যে তা না, আমিও এটা করি। আমার 8 মাসের একটা মেয়ে আছে, তো আমার মেয়েটি যখন আমি কোলে নেই আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করি আচ্ছা বলো তো পেশাব পায়খানা যে করছে কয় মিনিট হয়েছে? যদি কয় একটু দেরি হয়েছে আমি কাছেও নাই, যদি কয় মাত্র 2-3 মিনিট হয়েছে তাইলে নিতে রাজি আছি না নাই? আমরা পুরুষরা হইলাম সুবিধাবাদ, যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাপ তখন বাপ, কিন্তু যখনই পেশাব পায়খানা করে দেয় সাথে সাথে নামাইয়া কার কাছে দেয়? কিন্তু মাকে এটা করেন। রাত গভীর রজনীতে শীতের রাত্র মা আপনাকে ডান পাশে শুইয়েছেন, প্রথম রাত্রে আপনি ডান পাশে ছিলেন, রাতের বেলা ঘুম ভাঙার পরে একটা ডিউটি মা করেন, হাতটা দিয়ে দেখে আপনি কি পেশাব করে দিয়েছেন নাকি। যখনই মা দেখতে পায় আপনি পেশাব করে দিয়েছেন, মা এখন আর ছেলেকে এই পাশে রাখে না, বাচ্চাকে এই পাশে রাখে না, মা এবার তাকে বাম পাশে নিয়ে যায়, বাম পাশে নিয়ে শুকনা জায়গায় শোয়া দেয়।
নিজে চুপ করে শুয়ে থাকেন। আবার কিছুক্ষণ পরে যখন ঘুম ভাঙ্গে আবার হাত দেয় কি দেয় না? আবার তিনি বাম পাশে হাত দেন, হাত দিয়ে দেখেন বাচ্চাটা পেশাব করে দিল নাকি। যখনই দেখলেন বাচ্চাটা পেশাব করে দিয়েছে, এখন মা আবার ডান পাশে হাত দিয়ে দেখে ওই জায়গাটা শুকায় গেল নাকি। মা যদি দেখেন ডান পাশও শুকায় নাই, বাম পাশও ভিজা, এমন মা আমার, মা তো বাচ্চাকে ছেড়ে দিতে পারেন না, বাচ্চাটাকে টান দিয়া নিজের বুকের উপরে নিয়ে রাতের বেলা মা ঘুমায়া যায়। ঠিক না বে ঠিক বলেন? সেই বিশ্বরে বলেছেন খবরদার মায়ের সাথে বেয়াদবি করবি না। মায়ের সাথে বেয়াদবি করলে জান্নাতে যাওয়া। এটি কার কথা? হুমা জান্নাতুকা ওয়া নারুকা কে বলেছেন? এখানে খেদমতের কথা আল্লাহ বলেন নাই, ভালো ব্যবহারের কথা বলেছেন। ব্যবহারের ভিতরে খেদমত আছে না নাই? খুব ভালো করে খেয়াল করেন। মায়ের কথা বিশ্বনবী 3 বার করে বলে দিলেন। সবচেয়ে বেশি কষ্ট আমার মায়েরাই করে, কিন্তু যখন বুড়ো হয়ে যায় ছেলে সন্তানগুলি মাকে ধমকি কম দেয় না বেশি দেয়? ধমকিটা কারে দেয়? মাকে দেয় না? বিবির জন্য, বাপের জন্য, বাপের সাথে মায়ের সাথে খারাপ আচরণ করে, এরকমের আছে না নেই? বউটা হয়ে যায় তখন ওনার কাছে ডিমান্ডওয়ালা। কথা ঠিক না ঠিক? বউকে আপনি সম্মান দিবেন না এই কথা আমি বলছি না, তবে বউয়ের সম্মান কখনো মা এবং বাবাকে ওভারকাম করতে পারবে না। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ বিশ্বনবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপের সাথে আমার স্ত্রীর প্রায় ঝগড়া হয়, তার মতের সাথে আমার মা বাপের মত মিলে না, আপনি একটা সিদ্ধান্ত দেন আমি কি করব। আল্লাহর হাবিব কিছুই বললেন না, চুপ থাকলেন। পরের দিন আব্দুল্লাহ আবার আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের সাথে বাপের সাথে আমার স্ত্রীর কথায় মিল নাই, আপনি একটা সিদ্ধান্ত দেন। আল্লাহর হাবিব কিছুই বললেন না। তৃতীয় দিন আব্দুল্লাহ আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা সিদ্ধান্ত দেন। আল্লাহর হাবিব তৃতীয় দিন জবান খুলে বললেন, আব্দুল্লাহ শোনো, তোমার মা এবং বাবা হলো তোমার জান্নাতের 2টা দরওয়াজা। জান্নাতের দরওয়াজার সাথে তুমি কেমন আচরণ করবা সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি একটা বাড়ি বানিয়েছেন কোটি টাকা খরচ করে, দরজাটা কম দামি লাগান না বেশি দামি? সবাই তো বললেন না। দরজা কোন দাম? কম না বেশি? দরজাটা সেগুন কাঠ দিয়ে বানায়, ঠিক না বেঠিক? এক একটা দরজাই পড়ে যায় 50, 60, 70 হাজার টাকা, ঠিক না বেঠিক? আচ্ছা, একটা ঘর বানাইছেন 10 কোটি টাকা দিয়ে, মার্বেল টার্বেল সব লাগাইছেন, কিন্তু ঘরের দরজা নেই, আপনি কি সেখানে থাকবেন? কথা বলেন। কেউ যদি কয়, মিয়া যাও, ঘর বানাইছো 20 কোটি টাকা দিয়ে, ঘুমাও, আপনি কি থাকতে পারবেন? কি লাগবে? সুতরাং জান্নাতে যদি যেতে চান, আল্লাহ বুঝাতে চেয়েছেন, তুই যদি জান্নাতে যেতে চাস তোমার মা এবং বাবা লাগবে। আর আমার দেশের লোকেরা মা বাপকে মজা করে ডাকে না, পিসাবরে যায় আব্বা হুজুর, এরকমের ডাকাইত আছে না নাই? আব্বাও কয়, হুজুরও কয়, আব্বা হুজুর। অথচ বিশ্বনবী মুসলিম শরীফের সহিহ বর্ণনায় বলেছেন, মান উদ্দা গায়রি আবিহি ফাহাররামাল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি নিজের বাপকে বাদ দিয়ে অন্য কাউকে পিতা বলে ডাকবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। তোর বাপের দাম বেশি, তোর মায়ের দাম বেশি। দুনিয়া এত মর্যাদাশীল আর কেউ। সেজন্য আল্লাহ আমাদের দোয়া শিখিয়েছেন, গোলাম 5 ওয়াক্ত নামাজের পরে তোমার মা এবং বাবার জন্য দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কার কথা? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশ্বনবী মসজিদ নববী বসে আছেন, সাহাবায়ে কেরাম বসা। হঠাৎ বারান্দায় দেখলেন একজন বৃদ্ধা মহিলা এসেছেন। আল্লাহর হাবিব দাঁড়ায় গেলেন, এগিয়ে গেলেন বারান্দা পর্যন্ত। মহিলাকে এগিয়ে এনে নিজের রুমালটা বিছিয়ে দিলেন বসার জন্য। মহিলা যতক্ষণ বসলেন, আবু হুরায়রা বলেন, আমাদের আর কোনো দাম নাই, সব দাম মহিলার। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে হইল না? কার দাম? আমরা আশ্চর্য হয়ে গেলাম। মহিলা চলে গেলেন, বিশ্বনবী তাকে এগিয়ে দিলেন। আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এতগুলি সাহাবা আপনার সামনে বসা, এতগুলি সাহাবার সামনে আপনি একজন বৃদ্ধা মহিলাকে বারান্দা থেকে এগিয়ে আনলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একজন বৃদ্ধা মহিলার জন্য দাঁড়ায়। মহিলাটাকে একটু জানতে চাই। আল্লাহর হাবিব বললেন, তোমরা তাকে চিনতে পারো নাই। আমার মায়ের দুধ আমার জীবনে বেশি কিসমতে হয় নাই। আমি যার দুধ খেয়ে বড় হয়েছি তিনি হলেন আমার সেই দুধ মা, হযরতে হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার। আচরণটা কেমন হবে? এটা হলো সেই আচরণ। সুবহানাল্লাহ। এটা হলো সেই আচরণ। মা বাপের সাথে বেয়াদবি করা
বাবা হুজুরের লাগে ছাগল লইয়া যায়, মাল লাগে আপেলও নাই, আছে না নাই? গাছের ডাব ধরছে, খেয়াল করেন, গাছে কি ধরছে? ডাব। নিয়ত করে বাবা হুজুরে দেব। এই কোরআন আমার সামনে কথা বলার কারণে ডাব আপনার হারাম হয়ে গেছে। কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন, আমি আল্লাহ ছাড়া কারো নামে মান্যত করা। এখন আপনি যারা অলি বলেন, হ্যাঁ তো হারাম খায় না হালাল খাইতেছে? কথাটা মনে রাখবেন, একটু পেঁয়াজ আছে কথাটাতে। একটা গাছে একটা ডাব ধরলো, একটা ছাগলের বাচ্চা। আপনি যদি নিয়ত করতেন যে আমি এটা আল্লাহর রাস্তে দিয়ে দিলাম, তাইলে এটা জায়েজ, এটা কি? কিন্তু আপনি যদি নিয়ত করেন এটা আমি আমার বাবা হুজুরকে দেব, তাহলে এটা কি হয়ে গেল? এখন এই ছাগল আর এই ডাব নিয়ে আপনি বাবা হুজুরে যখন দিবেন, বাবা হুজুরকে এটা বলবে আমি এটা খাবো না? বলবে? বাবা হুজুর খুশি না বেজার? আল্লাহ ছাড়া কারণ আমি মান্যত করার কারণে জিনিসটা যদি হারাম হয়, ওই বাবা যদি হারাম খায়, হারাম খাওয়াই না লোকদের কোন ইবাদতকে আল্লাহর দরবারে কবুল হয়? বিশ্বনবী বুখারীর বর্ণনায় বলেছেন, এক লোকমা খাবার যে ব্যক্তি হারাম খাবে, 40 দিনের ইবাদত তার নষ্ট হয়ে যায়। এখন আপনি যেই বাবারে আল্লাহর ওলি মনে করে ছাগল দিলেন, ওই বাপ সারা জীবন এই ধরনের হাদিয়া মান্নতের খাবার খাইয়া খাইয়া পেটটাকে হারাম মাল দিয়া পুরাই দিয়েছে। ওই হারাম মাল খাওয়ার কারণে ওই লোকটা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কথা ঠিক না বেঠিক? এটি কার কথা? আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করা যাবে না। তাহলে 2 নাম্বার কথা হলো মা এবং বাবার প্রতি ইহসান করা লাগবে। এটা কার কথা? 3 নাম্বারে আমার আল্লাহ আরো সুন্দর করে আরেকটু কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আতিজাল কুরবা হাক্কা ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল ওয়া লা তুবাজ্জির তাবযীরা। নিকট আত্মীয়র হক ভালোভাবে আদায় করতে হবে। এটা কার কথা? যদি আদায় না করেন এটা ছোট গুনাহ হবে না বড় গুনাহ? আমরা পুরুষ লোকেরা বড় চালাক, বিয়ার সময় ঠকায়া দেই বউকে, এরপরে বিয়ের পরে বুড়া হওয়ার পরে ঠকায়া দেয় মেয়েদেরকে। এরকমের পুরুষ বোধহয় আপনাদের এই গাজীপুরে নাই। আমি শুধু উদাহরণ দেব, খেয়াল করেন। বিয়ে করার সময় বিবিকে ঠকায়, মোহরানা দেয় না। এটা কি হকের ভিতরে আছে না নাই? কোন ব্যক্তি যদি বিশ্বনবী বলেছেন, কোন ব্যক্তি যদি মোহরানা না দিয়ে মরে যায়, কিয়ামতের দিন ওই স্বামীকে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। কেউ যদি মাফ করে দেয় সেটা ভিন্ন কথা। বিশ্বনবীর ব্যাপারে খাদিজাতুল কুবরা বলেন, আল্লাহর হাবিব, আমি যখন আল্লাহর হাবিবের সাথে আমার যখন বিয়ে হয়, মক্কায় আমার চেয়ে ধনী মহিলা আর একজনও। খাদিজার সম্পদ কম না বেশি? হযরতে খাদিজাতুল কুবরা নিজেই বলেন, তারপরে বিশ্বনবী আমাকে যখন বিয়ে করলেন, আমি খাদিজাকে আল্লাহর হাবিব মোহরানা হিসাবে ওই যুগে 17টা ওট আল্লাহর হাবিব আমাকে উপহার দিয়েছে। কিছু কিছু নাস্তিকের বাচ্চা ব্লগে লিখে, আমার নবী নাকি প্রথম জীবনে খাদিজাকে বিয়ে করছেন সম্পদ দেখে, অথচ খাদিজা নিজে বললেন বিশ্বনবী বিয়ের সময় আমাকে 17টা উট উপহার দিয়েছে। এই মিয়া 17টা উটের দাম কত? কথা বলেন কত? আবার কিছু নাস্তিক আছে ব্লগে লিখে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নাকি বিশ্বনবী সুন্দরী এবং কুমারী দেখার কারণে বিয়ে করেছে। আর আস্তে কর নাউজুবিল্লাহ। অথচ অনেক আলেম আজকের মাহফিলে আছেন, বিশ্বনবী যদি হযরতে আয়েশাকে বিয়ে না করতেন, আমরা উম্মতি মুহাম্মদ আজকে হাজার হাজার সহিহ হাদিস থেকে বঞ্চিত হয়ে যেতাম। কথা ঠিক না বেঠিক? হাজার হাজার হাদিসের উস্তাদ ছিলেন মা আয়েশা, ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম যখন এই কোনো হাদিসের ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতেন, তারা কার কাছে যেত? কথা বলেন কার কাছে? হযরত আবু হুরায়রা, তিরমিজির বর্ণনায় এসেছে, আবু হুরায়রা বলেন, আমরা মসজিদে নববীতে বসে আছি, আল্লাহর হাবিব যখন এই হাদিসগুলি বর্ণনা করতেন, আগে জিজ্ঞেস করতেন আমার আয়েশা আছে নাকি। আয়েশা থাকলে বিশ্বনবী হাদিস বলতেন, আয়েশা না থাকলে বিশ্বনবী হাদিস বলতেন না। হযরত আয়েশা এই গুণ দেখে আবু হুরায়রা বলেন, আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা থাকলে হাদিস বলেন আর ইনি না থাকলে হাদিস বলেন না, কারণ কি? বিশ্বনবী বললেন, জবাবটা আগামী দিন দেওয়া হবে। কারণ বুদ্ধিমানেরা সাথে সাথে জবাব দেয়। আল্লাহর হাবিব সেদিন 17টা হাদিস বললেন। কয়টা? 17টা হাদিস বলে দিলেন, ছুটি দিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম চলে গেল। পরের দিন আবার হাদিসের জলসা বসলো। আল্লাহর হাবিব বললেন, আমার আবু হুরায়রা আছে নাকি? আবু হুরায়রা দাঁড়ায় বলেন, হুজুর আমি আছি। আল্লাহর হাবিব বললেন, গতকালকে আমি যে 17টা হাদিস বলেছিলাম, তুমি দাঁড়াও, গতকালকে আমি যে শব্দ দিয়ে যেভাবে হাদিসগুলি বলেছিলাম, তুমিও সেই 17টা হাদিস বলে দাও। আবু হুরায়রা বলেন, আমি এক টানে 2টা বললাম। কয়টা?
এরপরে আটকায় গেলাম। বিশ্বনবী মুস্কি হাসি দিয়ে বললেন, পর্দার আড়ালে আমার আয়েশা আছে নাকি? হযরত আয়েশা বললেন, হ্যাঁ হুজুর আমি আছি। বিশ্বনবী বললেন, আয়েশা গতকালকে আমি যে হাদিসগুলি বলেছিলাম সবগুলি হাদিস বলে দাও। আম্মা জান আয়েশা দাঁড়ালেন। আল্লাহর হাবিব যেই শব্দ ব্যবহার করলেন, যেখানে দাড়ি দিলেন, যেখানে কমা দিলেন, যেখানে প্রশ্নবোধক দিলেন, হযরত আয়েশা এক টানে 17টা হাদিস সবাইকে শোনায়া দিলেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আয়েশার গুণ আছে না নাই? বিশ্বনবী আয়েশাকে ভালোবাসেন। হযরত আয়েশা বলেন, আমরাও বিশ্বনবীকে ভালোবাসি। আবু দাউদের বর্ণনায় 14টা হাদিস একসাথে এসেছে। আল্লাহর হাবিব বললেন, ওই পুরুষটা তোমাদের সমাজে সবচেয়ে ভালো যে তার স্ত্রীদের কাছে ভালো। আমি বিশ্বনবী আমার স্ত্রীদের কাছে ভালো, সেজন্য তোমাদের কাছেও আমি ভালো। হযরত আবু হুরায়রা আশ্চর্য হয়ে গেলেন। আবু হুরায়রা দৌড়ে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কিছু দেন, কারণ আমার কোনো কিছু মনে। আমাদের বাবা হুজুর হইলে একটা তাবিজ দিয়া দিত, ঠিক না বেঠিক? তাবিজের দাম 1000 টাকা আছে না নাই? বিশ্বনবী তাবিজ দেন নাই। আল্লাহর হাবিব বলেন, রুমাল বিছাও। তিরমিজির সহিহ হাদিস, রুমাল। আবু হুরায়রা বলেন, আমি রুমালটা বিছিয়ে দিলাম। আল্লাহর হাবিব নিজের হাতটা রুমালে রাখলেন, কি যেন পড়লেন, আমাকে বললেন রুমাল উঠাও। আমি রুমাল উঠাই আমার বুকের সাথে লাগায়া দিলাম। সেদিন থেকে নিয়ে আমি আবু হুরায়রা আর কোনোদিন ভুলে যাই না। বরকত আছে না নাই? সেজন্য আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিবির হক দেওয়ার দরকার আছে না নাই? মেয়ের হক দেওয়ার দরকার আছে না নাই? মোহরানা ছাড়া বিয়ে করলে এটা জিনার সংসার, কে বলেছেন? মোহরানা দেওয়া কি সুন্নত? নফল? এটা কি? বিশ্বনবী বসে আছেন, বুখারীর হাদিস। বিশ্বনবী বসা, একজন মহিলা আসলেন, সামনে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি পছন্দ করি, আমি আপনাকে বিয়ে করতে চাই। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সবগুলি হাদিসে এই হাদিসটা এসেছে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে পছন্দ করি, আমি আপনাকে বিয়ে করতে চাই। আল্লাহর হাবিব চুপ থাকলেন, কিছুই বলেন না। একজন সাহাবা পাশ থেকে বুঝলেন আল্লাহর হাবিব এই মহিলাকে বিয়ে করতে রাজি না। সাহাবা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি ওনাকে বিয়ে করতে চাই। বিশ্বনবী বললেন, তুমি যদি বিয়ে করতে চাও মোহরানা দেওয়া লাগবে, তোমার কাছে কি কোনো টাকা পয়সা আছে নাকি? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ বিশ্বনবীর ঘরে রান্না হলে আমি খাই, আর বিশ্বনবীর ঘরে রান্না না হলে আমি উপবাস হয়ে থাকি। তার মানে আমার কাছে কিছুই। আল্লাহর হাবিব বললেন, মোহরানা ছাড়া বিয়ে হবে না, বাড়িতে চলে যাও, কিছু আছে নাকি? সাহাবা বাড়িতে যায় দেখলেন তার বাড়িতে একটা লোহার আংটি। কিসের আংটি? লোহার আংটির দাম কম না বেশি? বেশি। আপনাকে যদি কেউ একটা লোহার আংটি দিয়া কয়, বা এটা লোহার আংটি কিনেন, আপনি কিনবেন নাকি? বেটা ফাজলামি করো, রাস্তাঘাটে কত লোহা পড়ে থাকে, ঠিক না বেঠিক? সাহাবা এই লোহার আংটি নিয়ে বিশ্বনবীর দরবারে দৌড়ে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে কোনো সম্পদ নাই, শুধুমাত্র একটা লোহার আংটি আছে। আল্লাহর হাবিব মহিলাকে জিজ্ঞেস করলেন, এই লোহার আংটির বিনিময়ে তুমি কি ওই সাহাবাকে বিয়ে করতে রাজি? মহিলা বললেন, হুজুর হ্যাঁ আমি রাজি আছি। আল্লাহর হাবিব বলেন, ছোট্ট লোহার আংটির বিনিময়ে যদি কেউ মোহরানা দেয় আল্লাহ রব্বুল আলামিন তার বিয়েটাকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ পড়েন। আর আমাদের দেশে মোহরানাটারে মনে করে ট্রেডিশন। যখন লিখে কাজী সাহেবদের কিন্তু লাভ আছে। 10 লাখ টাকা মোহর, কাজী সাহেব মনে মনে খুশি না বেজার? আপনারা কাজী থাকলে মাইন্ড করেন, আমি বুঝার জন্য বলছি। আর সর্দার মাতাব্বরদেরকে একদলে কয়, এত টাকা কি লেগা ধরছ? কয় অসুবিধা নাই, দর, এটা ট্রেডিশন, দেওয়া লাগবে না। এরকমের মন মানসিকতা আছে না নাই? একটি টাকাও যদি আপনি কম দেন, বিবি যদি স্বেচ্ছায় আপনাকে ক্ষমা করে না দেয়, আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে। কিন্তু বিবি যদি মাফ করে দেয় এতে কোনো অসুবিধা। 1 নম্বর আতিজিল কোরবানি করা, আত্মীয়ের হক নষ্ট করা যাবে না। এ তো বিবির কথা বললাম। আবার আমরা যখন বাপ হয়ে যায় তখন মেয়ের হক নষ্ট করি কি করি না? মাইন্ড করেন, আমি বুঝার জন্য বলছি। আমাদের মুরব্বীরা হজে যাবেন, হজে যাওয়ার আগে হজের একটা অনুষ্ঠান করে কি করে না? করে না? আপনাদের এলাকায় বোধ করে না। হজের অনুষ্ঠান করার পর 500-700 লোক খাওয়ায়, আমি হজে যাচ্ছি আমার জন্য দোয়া করো। হজের অনুষ্ঠানে সারাদিন খাওয়া দাওয়ার পর সন্ধ্যা যখন হয়ে যায়, সন্ধ্যা বেলায় ওনারা ওনাদের মেয়েদেরকে ডাকে, ছেলেদেরকে ডাকে। কথা বুঝেন না? দায়িকা 3টা ঘর, 10টা জমিন,
সব ছেলেদের ভাগ করে করে দেয়, বাবা এই ঘরটা তোমার, বাবা এই ঘরটা তোমার, বাবা এই জমিটা তোমার, বলে কি বলে না? তিনি আবার কি ফতুয়া দেয়, হজে যাচ্ছি, বাঁচতেও পারি মরতেও, আল্লাহর পাক পবিত্র জায়গায় যাচ্ছি তো, আর হায়াত থাকলে না বাঁচতাম, এজন্য তোমাদের শেষ বেশ শান্তি করে দিয়ে গেলাম, বাবা তোমার এই ঘর, তোমার এই ঘর, বাবা তোমার এই জমি, এই জমি। এরপরে মেয়েগুলিরে সর্বশেষ ডাক দিয়া কয়, মারে তোমাদের তো কিছু দিতে পারলাম না, দোয়া করে দিয়ে দিলাম। কত বড় টাকায় আল্লাহর জান্নাতে যেতে পারবে না, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না, তুমি তোমার মেয়ের হক নষ্ট করে দিয়ে গেছো। এই হক দুনিয়ার কোনো মানুষ নির্ধারণ করে না, এই হক নির্ধারণ করছেন কে? কোন সূরা? সূরা নিসা আছে না নাই? আমার নবী অঙ্ক বোধহয় জানে না। আমি ওই যে মানিকগঞ্জে এক জায়গায় মাহফিলে গেলাম, আমার আগের বক্তা ওয়াজ করতেছে আমার নবী নাকি মূর্খ ছিল। আমার তো জিদ বেশি, আমি বললাম আপনি এটা পাইছেন কই? কয় মূর্খ কইতেছিল লেখাপড়া শিখে না। আমি বললাম না, আরবিতে দুটি শব্দ, একটা হলো জাহেল আর একটা হলো উম্মি। আমার নবী জাহেল ছিলেন না, আমার নবীকে উম্মি বলা হয়েছে। কথা বুঝেন তো? জাহেল মানে মূর্খ, যার কাছে কোনো জ্ঞান, কিন্তু উম্মি বলা হয় ওই লোকটিকে যার কাছে জ্ঞানের কোনো অভাব নাই, কিন্তু দুনিয়ার কারো কাছে তিনি ইলম শিখেন নাই, সরাসরি আল্লাহর কাছ থেকে শিখেছেন। আমার নবী বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি দুনিয়াতে ছাত্র হয়ে আসি নাই, শিক্ষক হয়ে এসেছি। আল্লাহু আকবার। আমার নবীকে দিয়ে আল্লাহ কি কি অঙ্কটাই না করালেন, সুবহানাল্লাহ। দুনিয়ার কম্পিউটার ফেল, কতটা ছেলে থাকলে, কতটা মেয়ে থাকলে, মা আগে মরলে, মা পরে মরলে, বাপ আগে মরলে, ছেলে আগে মরলে, কে কদ্দুর সম্পত্তি পাবেন, একেবারে অঙ্ক করে করে বুঝিয়ে দিয়েছেন কে? সেখানে যদি আপনি হাত দেন, আল্লাহর নামে কসম করে বলা যায় কবিরা গুনাহ করলেন, আপনি আল্লাহর জান্নাত পাবেন না, আপনি অন্যের হক নষ্ট করে দিয়ে চলে গেছেন। সে কথাটা আল্লাহ বলছেন, ওয়া আতিজাল কুরবা হাক্কা ওয়াল মিসকিন, নিকট আত্মীয়ের কথা বলার পরে আল্লাহ বললেন, খবরদার মিসকিনের প্রতি খেয়াল রাখা লাগবে কি লাগবে না? মিসকিন আর ফকির কিন্তু আমরা বুঝি না। মিসকিন হলো ভদ্রলোক, হ্যাঁ ভদ্রলোক। খেয়াল করেন, জামা কাপড় পরিপাটি, সুন্দর জামা কাপড় পরে রাস্তায় বের হয়, কিন্তু গড়ে কি নাই। আল্লাহ বলেন, আমার এই গোলাম দুনিয়ার মানুষের কাছে হাত পাততে চায় না, লজ্জা পায়। আমি জানি আমার গোলামের ঘরে ভাত নাই, সেজন্য আমি তোমাদের খবরটা দিলাম, খবরদার তোমার আত্মীয় স্বজনের ভিতরে এরকম ভদ্র ফকির যদি কেউ থেকে থাকে, তাকে ফকির বলো না, তাকে মিসকিন বললেন কে? আল্লাহ বলেন, তাদেরকে যদি তোমরা দান সদকা করো, তাদের হক তাদেরকে বুঝায় দিবা, খবরদার তাদেরকে লজ্জা দেওয়া যাবে না, তুমি সুন্দর করে তাদের হকটা তাদেরকে দিয়ে দিবা। আপনি যদি এই দায়িত্ব পালন না করেন, গুনাহটা হবে ছোট না বড়? হযরতে খাদিজার বান্ধবীরা দুনিয়া থেকে, খাদিজা চলে গেলেন, খাদিজার বান্ধবীরা আছে না নাই? আল্লাহর হাবিব যখন এই গোশত রান্না করতেন, স্ত্রীদেরকে বলতেন ঝোলটা একটু বাড়ায় দিও। আবু দাউদের বর্ণনা এসেছে, বিশ্বনবী বলতেন ঝোলটা একটু বাড়ায় দিও। এটাকে আরবিতে সারিদ বলা হয়। কি বলা হয়? আম্মা জান আয়েশা বলেন, আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ঝোলটা বাড়ায় দেওয়া লাগবে কেন? আল্লাহর হাবিব বলতেন, তোমরা জানো না পাড়া প্রতিবেশীর হক আছে না নাই? তোমরা যদি ঝোলটা একটু বাড়ায় দাও, আমি সবার ঘরে ঘরে একটু ঝোল পৌঁছায় দেব। আর আমাদের অভ্যাস খালি নিজে বুনা খায়, আছে না নাই? বুনা খায়, পোড়াটাও খায়, না পুইরাও। এরপরে কয়দিন পরে পেট এত বড়, এরপরে কয়দিন পরে কয় ডায়াবেটিস, এরপরে একদিন ডায়াবেটিস বাইরে, উনিও শেষ, খাবারও। আমি মাঝে মধ্যে বলি, ডায়াবেটিস হয়ে গেছে, এখন আর কম খাইয়া লাভ কি? আপনি যদি ডায়াবেটিস কন্ট্রোল হয়, তাহলে আগে থেকেই নিয়মিত খান, ঠিক না বেঠিক? আচ্ছা আপনারা বলেন তো, কোন নবীর ডায়াবেটিস ছিল? কথা কয় না। আমার নবীর ছিল নাকি? কোন নবীর পেট কি বড় ছিল নাকি? খাইতে 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 পেট হাজিব কারবার। আপনারা মনে করেন আমার পেট ছোট জোর বলছি, বিশ্বনবী বলছেন খাবারকে 3 ভাগ করে খাও। বুখারীতে আছে না নাই? কয় ভাগ? পেটটাকে 3 ভাগ করে দাও। 1 ভাগ খাবার, খাওয়ার পরে কিছুক্ষণ থামো, সাথে সাথে পানি খাইতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটা পাইছি, খাইয়াই বাকিটা ডক ডক করে পানি খায়। ডাক্তার সব সাক্ষী দেন, সাথে সাথে পানি খেলে খাবারের হজমে ডিস্টার্ব। আপনি একটু পরে খাবেন, খাবার সাথে সাথে হজম হয়ে যাবে। এটা বিশ্বনবীর সুন্নাহ। বিশ্বনবীর সুন্নতে বোধহয় সাইন্স টাইন এইগুলি বলে, সাইন্স বোধহয় নাই। সায়েন্স আছে না নাই? আমার নবী সবচেয়ে সায়েন্টিফিক ছিলেন। বিশ্বনবী কি সুন্দর কথা বললেন, খাবার খাবা, পেটের 3 ভাগের 1 ভাগ। এরপরে কিছুক্ষণ পরে আর 1 ভাগকে পানি দিয়া পুরাইয়া দাও, 1 ভাগ খালি রাখো, কোনোদিন তুমি পেটের পীড়ায় ভুগবা না।
আর আমরা পাইছি তো এরপরে খালি দৌড়াদৌড়ি বদনালিয়া আছে না নাই? খাওয়ার সময় খবর আসিল না। বিশ্বনবী কখনো বেশি খেতেন না। বিশ্বনবী বলেছেন, বুখারী মুসলিমের বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন, মুমিনারা খায় এক পেটে, কাফেররা খায় 7 পেটে। একজন কাফের রাতের বেলা বিশ্বনবীর দরবারে আসলেন, বুখারীর হাদিস। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আপনার বাড়িতে। বিশ্বনবী বললেন, অসুবিধা নাই, রাতের বেলা থাকো। একজন সাহাবাকে আল্লাহর হাবিব বললেন, 7টা বকরির দুধ তাকে খেতে দাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এক বকরির দুধ খাই 7 জনে, আর আপনি 7টা বকরির দুধ দিতে বলছেন একজনে, কারণ কি? আল্লাহর হাবিব বললেন, কাফেররা খায় 7 পেটে, মুমিনরা খায় 1 পেটে। সাহাবায়ে কেরাম তারপরেও বুঝলেন না। 7 বকরির দুধ দেওয়া হলো, সেই লোকটা সব ঢুকাই লাইছে, জায়গা মতো ঢুকাইছে। সারা রাত গেল, সকালবেলা ফজরের পরে লোকটা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এখন বরকত আছে না নাই? কালিমা আছে যেখানে বরকত আছে। কালিমার দল যারা করে তাদেরকে ভালোবাসেন কে? আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই। আল্লাহ বলেন, আমার কালিমা পবিত্র, আমার কালিমার দল যারা করে তাদেরকে আমি সব দিক থেকে পবিত্র বানায় দেই। সকালবেলা লোকটা কালিমা পড়ে মুসলমান হলেন। আল্লাহর হাবিব ওই সাহাবাকে বললেন, একটা বকরির দুধ ভাগ করে 3 ভাগের 1 ভাগ তাকে দাও। ওই লোকটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রে বেলা তো 7টা বকরির দুধ খাইলাম, এখন একটারে ভাগ করে আবার 3 ভাগের 1 ভাগ দিতে বললেন। আল্লাহর হাবিব বলে, খাও, লাগলে আরো দেবো, তবে বিসমিল্লাহ কইয়া খাইও। কি কইয়া? সাহাবা বলেন, নব সাহাবা বলেন, আমি বাটিটা হাতে নিলাম, 1 বকরির 3 ভাগের 1 ভাগ দুধ আমি খেতে শুরু করলাম। খেতে খেতে আমার পেট ভর্তি হয়ে গিয়েছে, বাটির দুধ শেষ হয় না। আল্লাহু আকবার। ইসলাম আছে যেখানে বরকত আছে, বরকতটা দেন কে? আপনি যদি পাড়া প্রতিবেশীরা একটু জোলও দেন, বরকত আছে না নাই? সওয়াব দিয়ে দিবেন কে? আপনি যদি তাদেরকে মাহরুম করেন, গুনাহটা ছোট হবে না বড় হবে? এরপরে আল্লাহ বললেন, ও আতিজাল কুরবা হাক্কা ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাজ্জির তাবজিরা। তবে খবরদার কোন ব্যাপারে অপচয় করা। এটা কার কথা? জাহান্নামীদেরকে ফেরেশতারা লাঠি দিয়া পিটায় পিটায় জাহান্নামের দিকে নিবে। আল্লাহ পাক বলেন, খবরদার অপচয় করা। অপচয় কম করি না বেশি করি? বিয়াতে যখন যাই, কমিউনিটি সেন্টারে যখন খাবার গুলি দেয়, টেবিলে খাবার অপচয় হয় কি হয় না? হাদিস নোট করে নিয়ে যান। আল্লাহর হাবিব তিরমিজির বর্ণনায় বলেছেন, যেই বিয়েতে বেছে বেছে ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়, গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না, ওই বিয়েতে তোমরা যাবা না, ওখানে আল্লাহর লানত এবং গজব আছে না নাই? আমাদের দেশে এখন ট্রেডিশন হয়ে গেছে, যে ব্যক্তি মাল দিতে পারবে হেরে খুঁজে খুঁজে দাওয়াত দেয়। এরকম আছে না নাই? বিশ্বনবী বলেছেন, যেই বিয়েতে খরচ যত কম, সেই বিয়েতে বরকত তত। এটি কার কথা? হে আল্লাহ পাক বলেন, খবরদার, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। কোনো ব্যাপারে অপচয় করা যাবে না। আমাদের বাংলাদেশে অপচয় আছে না নাই? আমি কোন সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য আসি নাই, কিন্তু আমি উপমা দেব, একটু খেয়াল করেন। ব্রিজ বানাইছে 10 কোটি টাকা দিয়া, ওই ব্রিজ উদ্বোধন করতে খরচ হয়েছে আরো 5 কোটি। এরকম ঘটনা বোধহয় নাই? আছে না নাই? স্কুলের সামনে পুকুরই নাই, পুকুর কাটতে খাইছে একবার, আবার বরট করে খাইছে একবার, আবার কাটতে খাইছে একবার, আবার বরট করে খাইছে। আসলে এখানে কোনো পুকুরই এরকম আছে না নাই? যে রাস্তাটা করতে মাত্র 10 লাখ টাকা লাগে, বাজেট দেয় 25 লাখ। কয় লাখ? যদি জিজ্ঞেস করে এমপি সাহেবকে এত বড় বাজেট দিছো কেন, আমারও তো পোলা পাইন আছে। কথা বুঝেন না? আমি কিন্তু আপনাদের এমপির বিরুদ্ধে বলছি না, এরকমের হচ্ছে কি হচ্ছে না? হযরত ওমর সন্ধ্যার পর জৈতুনের তেলের বাতি জ্বালাইয়া রাষ্ট্রীয় কাজ করতেছে। এই হাদিস আপনারা সবাই জানেন। বন্ধু এসে সালাম দিলেন, হযরত ওমর সালামের জবাবও দিলেন, বাতিও নিভাইয়া দিলেন। বন্ধু বললেন, বন্ধুর বাড়িতে আসলে কি এমন আচরণ করে নাকি? আমি তোমার বাড়িতে এসেছি, তুমি কেন বাতিটা নিভাইয়া দিলা? হযরত ওমর কি সুন্দর জবাব দিলেন, এতক্ষণ আমি রাষ্ট্রীয় কাজে নিয়োজিত ছিলাম,
এই বাতির তেলগুলি রাষ্ট্রীয় টাকার তেল। আমি যদি রাষ্ট্রীয় টাকার তেল দিয়া বন্ধুর সাথে গপ্প গুজব করে পার্সোনাল কথা বলি, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় আমাকে আসামি হওয়া লাগবে। আর আমার দেশের মন্ত্রীরা, এমপিরা, বড় বড় অফিসারেরা, ক্লাস 1 অফিসার, বিসিএস ক্যাডারেরা অফিস করেন যেই গাড়ি দিয়া, বাচ্চাও স্কুলে পাঠায় সেই গাড়ি দিয়া, মাছ বাজারেও যায় সেই গাড়ি দিয়া। আছে না নাই? আল্লাহর কাছে জবাব দিতে হবে। কপাল এমন ভাবে পুড়ছে আমাদের, যারা টেন্ডারবাজি করে দেশের সম্পদগুলি লুটে পুটে খায় তারা হয়ে গেছে এখন দেশপ্রেমিক নাগরিক, আর যারা মসজিদে বয়ে দেশের জন্য দোয়া করে তারা হয়ে গেছে এখন দেশদ্রোহী। আছে না নাই? মাইন্ড করবেন না। একেবারে ক্লাস 1 কন্ট্রাক্টর, ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর, উনি 2 কোটি 4 কোটি টাকার কাজকর্ম করে, এরকম আছে না নাই? ওই লোকটা কে যদি আপনি যায় বলেন আপনি তো দেশের জন্য বড় বড় রাস্তাঘাট করেন, মাতৃভূমির জন্য একটু দোয়া করেন, তো হে কব মিয়া আমি তো কাজে না করতে পারি, আমি কি দোয়া জানি নাকি? ঠিক না বেঠিক? কিন্তু মসজিদের মিম্বরে যে ইমাম খুতবা দেন, ইমামকে যায় যদি বলেন ইমাম সাহেব দেশের জন্য দোয়া করেন, ওই দোয়া জানে কে? জানে না। এই দোয়া আমাদের শিখিয়েছেন কে? আল্লাহ পাক শিখিয়েছেন। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের দোয়া শিখিয়েছেন, মাতৃভূমির জন্য দোয়া করো, রব্বিজ আল হাযা বালাদা আমিনান ওয়া জুনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহু আকবার। সব সময় দোয়া লাগবে কি লাগবে না? দেশের জন্য প্রেসিডেন্ট সব দোয়া করলে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? একটু খেয়াল করেন, একটা বর্ণনা দেই। ইউসুফ আলাইহিস সালাম দর্শনের মামলায় তিনি জেলখানায় চলে গেলেন। মামলা চলল 3 বছর। কয় বছর? 3 বছর মামলা চলার পরে সর্বশেষ তাকে 10 বছরের জেল দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাম জেলখানার গেটে যাই মনে মনে নিয়ত করলেন, আল্লাহ এখানে বসে আমি খামোখা সময় নষ্ট করব না, আমি দাওয়াত দিব কার? এটা কোরআনে আছে না নাই? ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ঢুকে দাওয়াত দেওয়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই কালিমার দল যারা করে তাদেরকে ভালোবাসেন কে? 10টি বছর জেল খাটলেন। অপরাধী না নিরপরাধ? কথা বলেন। নিরপরাধ লোকটাকে তারা 10টা বছর জেল খাটালেন। 10 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ইউসুফ জেলখানায় কালিমার দাওয়াত দিতে এতটাই জনপ্রিয় হলেন, ওই জনপ্রিয়তার খবর বাদশার কাছে পৌঁছলো। ঠিক না বেঠিক? সেখানে পৌঁছার পরে আমি তাকে সেখানে নিয়ে বাদশা বানায় দিছি। এখন যিনি 10 বছরের জেল খাটছে উনি এখন মিশরের প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন দিনের বেলা, রাতের বেলা জাজিমের মধ্যে শুইছে, এরকম নাকি? না, সূরা ইউসুফ পড়ে দেখেন, ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম রাত্রে তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন। দাঁড়িয়ে আল্লাহকে বললেন, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাত তাওয়াফফানি মুসলিমাও ওয়া আলহিকনি বিস সলিহিন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাষ্ট্রপতি আমি হতে চাই নাই, তুমি আমারে রাষ্ট্রপতি বানাইছো। কোরআনে আছে না নাই? আর আমাদের দেশে ইদানিং কিছু ডিজি ফিজি বাইর হয়েছেন, উনি বলেন ইসলামী রাষ্ট্র বলতে গেলে কোনো নাকি রাষ্ট্রই নয়। এত বড় মূর্খ আল্লাহর জমিনে আমি আর দেখি নয়। আপনার আলেমরা অর্থ করেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, রব্বি কাদ আতাইতানি মিনাল মুলকি, আল্লাহ আপনি আমারে। মুলুক শব্দের অর্থ কি? কথা বলেন। আল্লাহকে বলেন, আল্লাহ আপনি আমাকে রাজত্বের মালিক বানিয়েছেন, আমি আপনার কাছে রাজত্বের মালিক হতে চাই না। রব্বি কাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস, দেশ রাষ্ট্র কেমনে চালায় আমি জানতাম না, আপনি আমারে রাষ্ট্র চালান শিখিয়ে দিয়েছেন। রাষ্ট্র চালান শিখিয়েছেন কে? সুতরাং ফতুয়া দিতে একটু লেখাপড়া করে দে। কোন মূর্খের ফতুয়া আমরা মানি না। আমার প্রধান অতিথি ঠিকই বলেছেন, মাহফিলের পরে ওই এলাকার কোন আলেমের সমালোচনা করে না, ওই লোকটাই সমালোচনা করেন যার 14 গোষ্ঠীতে কোরআন পড়তে জানে না। তো সমালোচনা আমরা মানি না। কথা ঠিক না বেটি? কোরআনে সব কথা আছে না নাই? আপনি যদি বলেন যে ইসলামী রাষ্ট্র বলতে কোনো রাষ্ট্র নাই, তাহলে আপনি ওই আয়াতের অর্থ কি বলবেন? আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ওই আয়াতের অর্থ আপনি কি বলবেন? আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের
বাদশাহ মালিক কোনো কাউকে যখন আমি ক্ষমতা দেই তারা 4টা কাজ করে। কয়টা? তা আপনি বললেন যে ইসলামী রাষ্ট্র বলতে কোনো রাষ্ট্র নাই। আজীব কারবার। আমাদের দল টল বুঝি না, কোরআন হাদিসের সহি ব্যাখ্যা করতে হবে, অপব্যাখ্যা আমরা মানি না, মানব না। কথা ঠিক না ঠিক? এখন খেয়াল করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাতিটা নিবালেন। বন্ধু বললেন, বন্ধু বাতি নিবাইছো কেন? বাতিটা তিনি জবাবটা কি দিলেন? বাতির তেলটা রাষ্ট্রীয় মাল, বাইতুল মালের, আমি পার্সোনাল কাজে এটা ব্যবহার করতে। এরকমের অপচয় কাজে কাজে আছে না নাই? স্কুল উদ্বোধন করবেন, 10 লাখ টাকার কাজ করার পরে 3 লাখ টাকা আরো খরচ হয় উদ্বোধন করতে, এরকম আছে না নাই? কথা কন না কেন? ওই রৌদ্রের মধ্যে ছেলে মেয়েগুলি দাঁড়ায় থাকে ঘন্টার পর ঘন্টা, নেতা সাহেব কখন আসবে? ঠিক না বেঠিক? মিটিংয়ের সময় দিছে 10টায়, মন্ত্রী আইয়ে 12টায়, আছে না নাই? সময়ের অপচয়, জ্ঞানের অপচয়, মালের অপচয় করতে নিষেধ করেছেন কে? ওয়াতিজাল কুরবা হাক্কা ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল। তারপরে বললেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। কেউ যদি অপচয় করো তুমি শয়তানের ভাই হয়ে যাবা। তুমি আর মুমিনের ভাই থাকতে, এটি কার কথা? আল্লাহ পাকের কথা। খবরদার, ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। আর এই শয়তান হলো রবের প্রকাশ্য শত্রু। অপচয় করব না, রাজি আছি না নাই? বিয়েতে অপচয়, অনুষ্ঠানে অপচয়, রাস্তায় অপচয়, ঘাটে অপচয়, ব্রিজে অপচয়। আল্লাহ যেন আমাদের জাতিকে অপচয় থেকে ফিরিয়ে দেয়, আমরা বলি আমিন। এরপরে আল্লাহ পাক বলেন আর একটি কথা আমি বলবো, ওয়া ইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিক তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। এরপরে আল্লাহ বলেন লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা। আল্লাহ বলেন মিতব্যয়ী হও। এরপরে বললেন গলার সাথে আবার হাতটা লাগায় দিও না, আবার ছেড়েও দেওয়া যাবে না। আল্লাহ বলেন মধ্যম পন্থায় দান সদকা করো। একেবারে গলার সাথে যদি হাতটা লাগায় দাও তাহলে কৃপণ হয়ে যাবা, আর একেবারে সব যদি হাত ছেড়ে যা আছে সব দিয়ে দাও তাহলে ভিক্ষুক হওয়ার সম্ভাবনা আছে না নাই? সুবহানাল্লাহ পড়েন। কি সুন্দর করে আমার আল্লাহ বললেন লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা। গলার সাথে হাতটা লাগায় দিও না, তার মানে কৃপণতা করো না। আবার এত বেশি দান সদকাও করো না যে তুমি ভিক্ষুক হয়ে যাও। সুবহানাল্লাহ। আমাদের দিকে সবচেয়ে বেশি খেয়াল রাখেন কে? কে রাখে? এগুলি কবিরা গুনাহ। এগুলি কি? এরপর আরেকটা কথা আল্লাহ বলেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। তোমাদের সন্তানগুলিকে রিজিকের ভয়ে হত্যা করে। আমরা করছি কি করছি না? করি কিনা বলেন? পারিবারিক ভাবেও করি, রাষ্ট্রীয় ভাবে করি, আছে না নাই? রাষ্ট্রের স্লোগান হলো ছেলে হোক মেয়ে হোক একটাই যথেষ্ট, না হইলে আরো ভালো। ঠিক না ঠিক? আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ যারে পাঠাবেন তারে কি কেউ বাধা দিতে পারবেন? আর আল্লাহ যদি কাউকে বাধা দেন তারে কেউ দুনিয়াতে আনতেও, এরকমের আছে না নাই? গাইনি বিশেষজ্ঞ কিন্তু নিজের বাচ্চা না, এরকমের ডাক্তার আছে না নাই? আমার কুমিল্লা আমার মুসল্লি গাইনি, জামাইও স্ত্রী হলো গাইনি বিশেষজ্ঞ, স্বামীও ডাক্তার, দুইজনই, কিন্তু বাচ্চা নাই। 5 ওয়াক্ত নামাজি লোকটা। জিজ্ঞেস করলাম সাফাত ভাই বাচ্চা হয় না কেমন লাগে? কয় ভাই আল্লাহ না দিলে কিছুই করার নেই। তা আমি বললাম আপনার ওয়াইফ তো ডাক্তার, হয় না? কয় ডাক্তারের কিছু করার ক্ষমতা, ক্ষমতা কার? ক্ষমতা আল্লাহর। এখন বাধা দেয়, আপনি যে বাধা দেন এমনও হতে পারে আপনার যেই সন্তানটাকে বাধা দিচ্ছেন, মেরে ফেলছেন, ওইটাই আপনার সবচেয়ে ভালো সন্তান হতে পারত। কথা ঠিক না বেটি? এরকম হতে পারে। বাধা দেয়। পরিবার পরিকল্পনা ইসলাম সমর্থন করে, তবে কিছু ক্রাইটেরিয়া আছে, আছে না নাই? আপনি হাদিস পড়ে দেখেন, সেখানে আপনি আজীবনের জন্য নিষিদ্ধ করতে পারবেন না। কিছুদিনের জন্য আপনার স্ত্রী যদি অসুস্থ হয়, অথবা আগের বাচ্চা যদি এতটা অসুস্থ যে আরেকটা বাচ্চা হলে আগের বাচ্চা দুধ পাবে না, মরে যাওয়ার সম্ভাবনা, তাইলে ওই অবস্থায় আপনি কি করতে পারবেন? সাময়িক ব্যবস্থা গ্রহণ করতে, কিন্তু চিরস্থায়ী পারবেন না। হ্যাঁ, ভ্রূণ মায়ের পেটে আসার আগে আপনি সেখানে পদ্ধতি গ্রহণ করতে পারবেন অস্থায়ীভাবে, কিন্তু ভ্রূণ যখন মায়ের পেটে চলে আসে সেখানে আপনি হাত দিতে পারবেন না। যদি হাত দেন আপনি হত্যাকারী হিসাবে হাসরের ময়দানে দাঁড়াতে হবে। সে কথাটি আল্লাহ বলছেন লা তাকতুলু খাশিয়াতা ইমলাক। খবরদার সন্তানগুলিকে রিজিকের ভয়ে হত্যা করে দিও না। এটি কার কথা? আল্লাহর কথা।
এই জিনিসগুলি হলো কবিরা গুনাহ। এগুলি কি? এরপরে সর্বশেষ আরেকটা কথা বলবো। আল্লাহ বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কার কথা? আল্লাহ সর্বশেষ বললেন খবরদার, যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই সে ব্যাপারে তুমি কথা বলবা না, দায়িত্ব নিবা না। কার কথা? কারণ তোমার দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করা হবে হাসরের ময়দানে, ঠিক না বেঠিক? আমরা এটা কম করি না বেশি করি? আরে হাদিস জানে না, ফতুয়া দিয়ে বসে থাকে। আমি একবার ফজরের নামাজে দেখি মুসল্লি টুসলি নাই মসজিদে, আমি একা। হঠাৎ দেখলাম একজন মুসল্লি আসলেন, উজু টুজু করে আইছে। ভাবলাম যাক জামাতটা অন্তত করা তো যাবে। দাঁড়ালাম, বললাম আপনি একামত দেন, আমি নামাজটা পড়াবো, আমি ইমাম, আপনি হইলে মুসল্লি। এখন উনি একামত দিতে যাই আমারে বলতেছে হুজুর আপনি দিয়ালাম। তা আমি বললাম আমি তো ইমাম, আপনি হলেন মুক্তাদি, একামতটা তো আপনিই দিবেন। হুজুর কিচ্ছু হবে না, আপনি দিয়ালাম। কথা বলতে বুঝেন নাই? যিনি একামত দিতে পারেন উনি ফতুয়া দিচ্ছেন ইমাম সাহেব একামত দিলে কিছু। এরকমের ফতুয়াবাজ আছে না নাই? আপনি দোকানের সামনে যায় বলবেন আমার পেট ব্যথা, অথবা বলবেন মাথা আমার ব্যথা, দেখবেন ডাক্তার দাঁড়াবে 5 জন। একজনে কব প্যারাসিটামল খাও, একজন বলে ইটারসিন খাও, একজন বলে টাফরিন খাও। বলবে কি বলবে না? একজনে কিন্তু ডাক্তার না। কিন্তু আপনি যখন অরিজিনাল ডাক্তারের কাছে যাবেন উনি কিন্তু সাথে সাথে ওষুধ দিবেন, আগে দেখবে প্রেসার ঠিক আছে কিনা। ঠিক না বেঠিক? প্রেসার মাপবে, তারপরে শরীর পরীক্ষা করে দেখবে কোথায় সমস্যা হয়েছেন, তারপরে ফতুয়া দিবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা বলে আমাদের জবানকে বন্ধ করে দিলেন, লা তাকফু মা লাইসা লাকা বিইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বললেন খবরদার, যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই সেই ব্যাপারে তুমি কোনো কথা বলতে পারো। বিশ্বনবী দাঁড়িয়ে আছেন, মুসলিমের বর্ণনা, একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে। একজন মহিলা সাহাবা দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখতে পেলেন লোকটা কত সৌভাগ্য, লোকটা জান্নাতি হয়ে গিয়েছে। বিশ্বনবীর চেহারা মোবারক গোশায় লাল হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন তুমি কেমনে বুঝলা লোকটা জান্নাতি? সাহাবা বললেন হুজুর আমি আন্দাজ করে বলেছি। কিভাবে বলেছি? আল্লাহর হাবিব বললেন আন্দাজে কথা বলা কোনো মুমিনকে মানায়। মুমিন যেটা বলবে দলিল থাকা লাগবে কি লাগবে না? আমাদের দেশে ইদানিং কিছু বক্তা বাইরেছে, মাহফিলে যে লাইলি মজনুর কিচ্ছা কয়। এরকমের বক্তা আমি বললাম যে ভাই আপনি লাইলি মজনুর কিচ্ছা মাহফিলে বললেন কেন? কয় এটা আছে তো। আচ্ছা, প্রেম কাহিনীর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? আপনারা তো সবাই বললেন না। লাইলি মজনুর ঘটনা এটি হলো ভারতবর্ষের একটা উপন্যাস মাত্র, এছাড়া আর কিছু নেই। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এখন আপনি যদি মাহফিলে বয়ে বয়ে লাইলি মজনুর কিচ্ছা কোন শেয়ার দিয়ে দিয়ে, তো যুবক যুবতীরা মনে করবে এটা বোধহয় প্রেম, প্রেম মানে পবিত্র। ফোলায় যায় মাইয়ারে কইব আমি হইলাম মজনু, তুই হইলি লাইলি। অথচ কোরআনুল কারীমের 2 জায়গায় আল্লাহ বলেছেন ওলা মুত্তাখিজাতি আখদান, কোন মুসলমানের ছেলে মেয়েরা লুকায় লুকায় প্রেম করতে পারবে না, সেটা জায়েজ নেই। বিয়ের আগে প্রেম ভালোবাসা চলবে না, এটা কার আইন? বিয়ের আগে ভালোবাসলে কোনো অসুবিধা? আপনারা বলেন বিশ্বনবী হযরতে খাদিজাকে ভালোবাসতেন কম না বেশি? কথা কন না কে? বিয়ের আগে না পরে? বিশ্বনবী আয়েশাকে ভালোবাসতেন আগে না পরে? বিয়ের পরে ভালোবাসেন, এতে কোনো অসুবিধা? সওয়াব আছে না নাই? কিন্তু বিয়ের আগে প্রেম প্রীতি চলবে না, নিষেধ করেছেন কে? ওয়ালা মুত্তাখিজাতি আখদান, এটি হলো কবিরা গুনাহ। বিয়ের আগে কোনো প্রেম প্রীতি মুসলমান করতে পারবে না। বিয়ের পরে যত খুশি প্রেম করেন, সওয়াব আছে না নাই? এই আইন কার? আমাদের দেশের পোলাপাইন মায়ের পাইনেরা এটা কম করে না বেশি করে? ইন্টারনেটে আছে না নাই? আরে ইন্টারনেট ওয়েবসাইট আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। খারাপ খারাপ ওয়েবসাইট গুলিতে কোনো বাধা নাই, কিন্তু ভালো ভালো ওয়েবসাইট গুলি মাঝে মধ্যে হ্যাক করে তারা বন্ধ করে দেয়। এরকম আছে না নাই? বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন একটা ছেলে একটা মেয়ে মাদক আসক্ত হওয়ার পর, মদ গাঞ্জা হিরোইন সেবন করার পর, ইয়াবা খাবার পর তার ব্রেনে যত না আঘাত পড়ে, একটা ছেলে একটা মেয়ে উলঙ্গপনা বেহায়াপনা কোনো নেটে যদি কিছু দেখে তার ব্রেনে এর চেয়ে আরো বেশি ক্ষতি হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? অশ্লীলতা ইসলাম পছন্দ, এটাও কবিরা গুনার ভিতরে আছে না নাই? আছে না নাই? এই জাতিকে যদি আপনি কবিরা গুনাহ বাঁচাতে চান তাহলে কোরআনের বিকল্প আর কিছুই, কথা বলেন কিছুই। আল্লাহ যেন আমাদের কবিরা গুনাহ থেকে বাঁচায়া দেয়। আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমরা দলকার ইসলামে আছি না নাই? 5 ওয়াক্ত নামাজ জামাতে না জামাত ছাড়া? রাজি আছে? আল্লাহ যেন সকলকে নামাজি বানায়, আমরা বলি আমিন। কোনো দলাদলি নাই।
কোনো সমালোচনা নাই। কোরআন হাদিস ইসলাম যেদিকে থাকবে আমরাও সেদিকে থাকবো। কথা ঠিক না বেঠিক? আর আপনি যদি সমালোচনা করার পরেও আপনার মুখটা বন্ধ থাকে, প্রতিবাদের ভাষায় না আসে, বোঝা যাবে আপনি 1 নাম্বার না 2 নাম্বার। কয় নাম্বার? আচ্ছা আপনি বলেন তো, কেউ যদি আওয়ামী লীগ করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যদি কেউ গালি দেয়, আপনি প্রতিবাদ করবেন কি করবেন না? করবে না? যদি না করেন তাহলে আপনি 2 নাম্বার আওয়ামী লীগ। ঠিক না ঠিক? যারা বিএনপি রাজনীতি করেন, জিয়াউর রহমানকে গালি দিলে প্রতিবাদ করবেন কি করবেন না? যদি প্রতিবাদ না করে তাহলে 1 নাম্বার বিএনপি না 2 নাম্বার? কথা কনা কেন? তো যারা নিজেদেরকে বিশ্ব আশেকে রাসূল বলে দাবি করে করে দেয়ালে লিখে নবীকে গালি দেয়, নবীর বিরুদ্ধে কথা বলা হয়, ওনারা কোনো প্রতিবাদ করে না, বিড়ালের মতো ঘরে ঢুকে যায়, ওনারা 1 নাম্বার মুসলমান না 2 নাম্বার মুসলমান? জোরে বলেন কয় নাম্বার? নিজেদেরকে আশেকে রাসূল দাবি করার পর নবীর বিরুদ্ধে কথা বললে তারা যখন প্রতিবাদের ভাষা তাদের থাকে না, তারা যখন বিড়াল হয়ে যায়, আমরা বুঝতে পারি তারা তলে তলে ইহুদিদের দালাল হয়ে গিয়েছে। কথা ঠিক না বেঠিক? সুতরাং মুসলমান 1 নাম্বার হবেন না 2 নাম্বার? দলমত বুঝি না, ইসলাম আছে যেখানে আমরা থাকবো। রাজি আছেন মুসলমান? আমরা এখন দোয়া করব, সবাই বসেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, জাকালিয়ার আজকের এই তাফসীরুল কোরআনের মাহফিল 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিলের দ্বিতীয় দিবসে সমাপনী অবস্থায় আমরা কতগুলো গুনাহগার গোলাম সমাপনী অবস্থায় তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে মাহফিলকে তুমি কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে এ পর্যন্ত যত কোরআনে কারিমের আলোচনা করা হয়েছে, দুরুদ ও সালাম জিকির আজকার করা হয়েছে, হাদিয়া টুকুর সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে तमाम पृथिवीर माटिर नीचे जो आम्बियाई किराम, साहबाई किराम, शुहादाई किराम, सिद्दीकीन, सालिहीन, आकाबिरीन, उलामाए मुताकद्दिमीन, मुताखिरीन, सलफे सालिहीन, मुमिन मुमिना শুয়ে আছেন সকলের আরোহার পরে পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের মুরব্বি, আমাদের উস্তাদ, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদেরকে যারা এই কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। আল্লাহ তামাম পৃথিবীর মুসলমানের গুনাহ মাফ করে দাও। এই এলাকাতে থেকে যত যুবকেরা বিদেশে আছে তাদের উপরে তুমি রহম করো। আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সভাপতিকে তুমি কবুল করে নাও। আল্লাহ সভাপতির মতো যত সাদা দাড়িওয়ালা গোলাম এসেছে জীবনের গুনাহ মাফ করে দাও। তাদেরকে হযরতে আবু বকরের সাথে হাসর নসিব করে দাও। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মাহবুবুল আলম শাহিন ভাইকে তুমি কবুল করে নাও। তাকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলামকে তুমি কবুল করো। রব্বুল আলামিন, আমাদের সকলের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আজকের মাহফিলে যত মা বোন এসেছেন, মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও। মা বোনগুলিকে খাদিজা আয়েশার সাথে হাসর নসিব করে দাও। মা বোনদের মধ্যে যারা অসুস্থ তাদের সুস্থতা দান করে দাও। মা বোনদের মধ্যে যাদের ছেলে মেয়ে দরকার ছেলে মেয়ে দান করে দাও। যাদের পরিবারে শান্তি নেই শান্তি ফিরাইয়া দাও। আজকের মাহফিলকে কবুল করো। যাদের টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া মাহফিল করা হলো, তাদের জন্য, তাদের মা বাবার জন্য তোমার জান্নাত একটু জায়গা দিয়ে দিও আল্লাহ। এই প্যান্ডেল, এই লাইট, এই মাইক, এই ক্যামেরা, যাদের ব্যবসায় বরকত দিয়ে দাও। এই মাদ্রাসাটাকে তুমি কবুল করে নাও। মাদ্রাসার যত অভাব আছে গায়বী মদদ দিয়ে পূরণ করে দাও। রব্বুল আলামিন, আমরা দোয়া করি আমার বাংলাদেশের উপরে তুমি রহম করো। আমার বাংলাদেশের উপরে রহম করো। বাংলাদেশটাকে তুমি কোরআনের বাংলাদেশ হিসেবে কবুল করে নাও। আমার বাংলাদেশের 2 মহিলাকে তুমি কোরআনের জন্য কবুল করো। আমার বাংলাদেশের আর্মি, বাংলাদেশের বিজিবি, বাংলাদেশের র্যাব, পুলিশ প্রশাসনে যারা আছে তাদের উপরে তুমি রহম করো। তাদের ছেলে মেয়েগুলিকে হেদায়েত দান করে দাও। তাদের পরিবারের উপরে রহম করো। তাদের সকলকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন, স্বাধীনতার মাসে দোয়া করি আমার বাংলাদেশ স্বাধীন করার জন্য। এই বাংলাদেশে যারা যুদ্ধ
করলেন, যারা নেতৃত্ব দিলেন, যে সমস্ত মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ মুক্তিযোদ্ধাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। যুদ্ধ আহত মুক্তিযোদ্ধা যারা বেঁচে আছেন তাদের উপরে রহম করো। আমার বাংলাদেশ যারা লুটে পুটে খেতে চায় তাদের বিচার চাই, বিচার করে দাও। কোরআনের কথা যারা পড়ে তাদের কণ্ঠকে আরো বলিষ্ঠ করে দাও। আজকের মাহফিলে আমরা যত লোক এসেছি সবাইকে কোরআনের জন্য কবুল করে নাও। আজকের মাহফিলে অনেক বড় বড় আলেম ওলামারা ছিলেন যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমি রাখি না। আল্লাহ আমরা দোয়া করি আলেমদের মর্যাদা তুমি বাড়িয়ে দাও, তাদের পরিবারের উপরে তুমি রহম করো। যত অতিথিদেরকে দাওয়াত দেওয়া হয়েছে সকলকে তুমি কবুল করে নাও, সকলকে তোমার জান্নাতি হিসাবে কবুল করো। এই এলাকায় যত ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছেন আর পরীক্ষা দিয়েছে তাদেরকে ভালো রেজাল্ট করার তৌফিক দাও। যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে বড় আলেম হিসাবে কবুল করে নাও। যারা স্কুল কলেজে পড়ে তাদেরকে সৎ সন্তান হিসাবে কবুল করে নাও। আমাদের জীবনের সব গুনাহগুলি তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলে মাওলানা লোকমানের মতো, মফিজুর রহমানের মতো যত আলেমরা এসেছেন সবাইকে কবুল করো। এই মাহফিল আরো বাকি যে কয়দিন বাকি আছেন সমস্ত আলেমদেরকে আসার তৌফিক দিয়ে দাও, সবাইকে হক কথা বলার তৌফিক এনায়েত করো। এই মাহফিলটাকে এলাকার ইসলামী দুর্গ হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। কোরআনের জন্য যারা বিপদে আছে তাদের উপরে তুমি রহম করো। সকল জাতিকে তুমি কোরআন বোঝার তৌফিক দিয়ে দাও। মক্কা মদিনায় যারা যেতে পারি নাই মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। বিশ্ব নবীকে যারা স্বপ্নে দেখি নাই স্বপ্নে দেখার তৌফিক দাও। আল্লাহ আমার ড্রাইভারের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তার আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। মাওলানা রহমতকে তুমি কবুল করে নাও, রহমতের আব্বার কবরটাকে জান্নাত বানিয়ে দাও। তার মায়ের উপরে তুমি রহম করো, তার সন্তানদের উপরে রহম করো। এভাবে করে আমাদের সকলের পরিবারের উপরে তুমি রহম করো আল্লাহ। আজকের মাহফিল থেকে শুরু করে যারা আয়োজন করেছেন টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, এই মাহফিলটা যারা করালেন তাদের জন্য, তাদের মা বাবার জন্য একটু জান্নাতে জায়গা দিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। জানি না কার জন্য সাদা কাপড়ের কাপড় তৈরি হয়ে আছে, আমরা জানি না, জানি না কার জন্য মসজিদের খাটিয়া তৈরি হয়ে আছে। আল্লাহ যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমাদের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।